আপনি আমাকে বিভিন্ন কোয়েশ্চেন করবেন, আমি আনসার দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ, বিভিন্ন প্রশ্ন উত্তর। সো এমন ইনস্ট্রাক্টরের সাথে আপনি যদি আজীবন লিঙ্কডইনে বা এরকম কোনো প্ল্যাটফর্মে কানেক্টেড থাকেন, সো আই থিঙ্ক সো কেরিয়ারে এটা আপনার জন্য অবশ্যই ভালো হবে। ওকে ওকে, থ্যাংক ইউ। সো হোয়াই 30 days? 30 days কেন? আমরা আমাদের গবেষণা লার্নিং একাডেমিতে যতগুলো কোর্স আছে, ইন্টারনেট অফ থিংস, আইওটি, সব কিছুই আমি লিঙ্কডইন শেয়ার করব, সব কিছুই শেয়ার করব সবার শেষে। ওকে, সো আইওটি, ইন্টারনেট অফ থিংস, অটোকেড ইলেকট্রিক্যাল অটোমেশন গাইড, অ্যাডভান্স পিএলসি প্রোগ্রামিং কোর্সের লেভেল 2, লেভেল 3, যতগুলা কোর্স আছে আমাদের এখানে সবগুলাই আমরা 30 ডেজে করি। ওকে, সো ওকে, সবাই লিঙ্কডইন প্রোফাইলটা চাচ্ছেন। আমাদের এখানে যতগুলো কোর্স আছে, আমরা আমাদের এখানে যদি আমি দেখাই, এখানে কোর্সগুলো সবগুলাই 30 ডেজ আছে। আমরা আমাদের এখানে যদি আমি দেখাই, এখানে কোর্সগুলো সবগুলাই 30 ডেজ। কেরিয়ারে প্রতিফলিত হয়। আপনি 30 দিন দেখা যায় যে আপনি ইনস্টাগ্রাম ভিডিও দেখেন, ইনস্টাগ্রাম রিলস গুলা দেখেন, ইউটিউব শর্টস ভিডিও গুলা দেখেন, তাহলে দেখা যাবে যে 30 অজান্তেই। সো আপনার এটা হচ্ছে, সো কার কার এরকম প্রবলেম হয় যে না, মনের অজান্তেই ইউটিউব প্রবলেম হয়? ওকে ওকে ওকে, আচ্ছা আচ্ছা, অনেকেই প্রবলেম হয়। ওকে, সো আমরা আমাদের 30 ডেজ এটা করার মূল উদ্দেশ্য হচ্ছে 30 দিন আমরা এটা শিখবো, আমরা অনেক কিছু লার্ন করার চেষ্টা করব, আমরা একদম জিরো লেভেল থেকে স্টার্ট করে। সো এটা যাতে আমাদের এই টেকনিক্যাল কম্পিটেন্সিটা যাতে বাড়ে এবং আমরা যাতে নিয়মিত এটা শেখার একটা অভ্যাস তৈরি হয়। ওকে, সো আমরা আসলে আমাদের আমাদের আমরা আসলে আমাদের অনেক কিছু পিএলসি শিখবো, পিএলসি লার্ন করব। ওকে, সো এটা শিখবো। এটার জন্য দেখা যায় অনেক সময় চলে যাচ্ছে, ঠিক আছে অমুক সময় শিখবো, তমুক সময় শিখবো, সেমিস্টারের পরে শিখবো, অমুক জায়গায় গেলে শিখবো, তমুক জায়গায়, বাট আসলে শেখা হয় না। এই জন্যই আমরা 30 দিনের এই ইয়াটা নিয়েছি, যেখানে হচ্ছে আমরা সপ্তাহে 6 দিন ক্লাস থাকবে, ফ্রাইডেতে আমাদের অফ থাকবে। ওকে, সো 8:30 থেকে 9:30, এটা যাতে আমাদের ক্যারেক্টারটা বিল্ড আপ করে পিএলসি শেখার ক্ষেত্রে। ওকে, এটা আসলে একটা টেকনিক্যাল হ্যাবিট তৈরি করার জন্য। ওকে ওকে, সো 30 ডেজ ইন্টার্নশিপ অন পিএলসি ভিএফডি এইচএমআই। ওকে, সো এই সম্পর্কে এই কোর্সে আমরা টেকনোলজি সম্পর্কে বিভিন্ন কিছু জানবো এবং আমরা এটাকে আরো অ্যাডভান্স লেভেলে এক্সপ্লোর করার চেষ্টা করব। এখন আসা যাক প্রি রিকুইজিটে। আমি বলতেছি মীর ইমরান, ল্যাপটপ কম্পিউটারের কথা। ওকে, সো আমি যদি ইয়েতে আসি, প্রি রিকুইজিট আসে, আসলে এটা কাদের জন্য, এই কোর্সটা কাদের জন্য? আপনি জিজ্ঞেস করতে পারেন যে ভাই আমি পিএলসি সম্পর্কে আসলে কিছুই জানি না, আমি পিএলসি শিখতে পারবো কিনা? এটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল অটোমেশনের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বা রাখবে, ইন্ডাস্ট্রি 4 রেভলিউশনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কারণ এখন বর্তমানে মেশিনে, হিউম্যান ছাড়াই মেশিনগুলো চালানোর চেষ্টা করা হচ্ছে, চালানো হচ্ছে, ইভেন বাংলাদেশেও এটা চলে আসতেছে। ইউরোপ আমেরিকাতে অলরেডি হিউম্যান ছাড়াই অনেক কিছু চলতেছে। ওকে, সো এই যে বিষয়টা, বাট এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ একটা টেকনিক্যাল স্কিল বিংশ শতাব্দীতে ইন্ডাস্ট্রিতে কাজ করতে গেলে। কারণ কি, ইন্ডাস্ট্রিতে কাজ করতে গেলে সব ধরনের মেশিন, ছোট বড় মাঝারি সব মেশিনেই পিএলসি থাকে, পিএলসির মাধ্যমে সেটা কন্ট্রোল করা হয়। ওকে, সো এইটা অ্যাকচুয়ালি আমি আসলে জানি না, বাট এটা অনেক গুরুত্বপূর্ণ একটা স্কিল। আমি এটা পারবো কিনা আপনি জিজ্ঞেস করতেই পারেন। ওকে, সো আবার অনেকেই বলতে পারেন যে না, আমি তো আসলে কোডিং জানি না, প্রোগ্রামিং জানি না, আমি যখন পড়তাম, পড়াশোনায় ছিলাম বা পড়াশোনা করতেছি, আমার কোডিংটা আসলে দুর্বলতা আছে। এটা আসলে ওরকম কোডিং না, এটা অ্যাকচুয়ালি লজিক লেভেল প্রোগ্রামিং। এটা সি সি প্লাস প্লাস প্লাসের মতো এরকম কোডিং না। ওকে, সো আশা করি যে এটা আমরা লজিক লেভেল প্রোগ্রামিং, যেহেতু আমরা একদম জিরো লেভেল থেকে স্টার্ট করব। ওকে, সো
আবার অনেকেই বলতে পারেন যে আমি কমপ্লিটলি নিউ এটাতে। সো আমি কি এটা করতে পারবো কিনা? আমি এখান থেকে শুরু করতে পারবো কিনা? সো আপনাদের জন্য আমি সুখবর দিচ্ছি যে এটা আসলে আমরা একদম বেসিক লেভেল থেকে শুরু করতেছি, 0 লেভেল থেকে শুরু করতেছি। ওকে? সো আবার অনেকেই বলতে পারেন যে আমি তো ভিন্ন ডিপার্টমেন্টের, আমি পারবো কিনা? আমাদের কোর্স মডেলটা আসলে এরকমভাবে ডিজাইন করা হয়েছে যে আসলে আপনার যদি বেসিক ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স আইডিয়াটা থাকে তাহলে আপনি এই কোর্সটাতে একদম 0 থেকে একদম লাস্ট পর্যন্ত ক্লাস 1 থেকে ক্লাস 30 পর্যন্ত কমপ্লিট করার পর আপনি যে ডিপার্টমেন্টেরই হন না কেন, আপনি নিজেই পিএলসি প্রোগ্রামিং করে নিজেই টেস্ট রান করতে পারবেন। ওকে, সো আপনার জন্য সুখবর হচ্ছে যে সেটা নো প্রায়র নলেজ রিকোয়ার্ড। আগে থেকে আপনাকে যে অনেক কিছু শিখে আসতে হবে তা না। বেসিক ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্সটা থাকতে হবে এবং LinkedIn একটা অ্যাকাউন্ট থাকতে হবে। সেই জন্য যে LinkedIn এর বিভিন্ন কোয়েশ্চেন থাকবে। আপনি আমাদেরকে LinkedIn এ কোয়েশ্চেন করতে পারেন কোর্স কমপ্লিট হওয়ার পরেও, এবং সেটা হচ্ছে ধরেন আপনার একটা প্রোফাইল বিল্ড আপ হবে আপনি যদি নিয়মিত LinkedIn এ পোস্ট করেন। ওকে। সো আপনি যদি কমপ্লিটলি নিউ হন, আমরা একদম 0 লেভেল থেকে স্টার্ট করব। ওকে। সো আপনি যদি প্রোগ্রামিং এ 0 লেভেল থেকে স্টার্ট করতে চান, আমরা প্রোগ্রামিং 0 লেভেল থেকে জানতে চান, হার্ডওয়্যার ওয়্যারিং একদম কমপ্লিটলি 0 লেভেল থেকে আমরা এটা স্টার্ট করব। সো আপনার যদি একটা ল্যাপটপ থাকে দেন গুড, আপনি আমার সাথে ইন্টারেক্ট করতে পারবেন ক্লাসে। আর যদি না থাকে নো প্রবলেম, আপনি হচ্ছে নোটস নেবেন, ক্লাসের নোটসগুলো নেবেন। ওকে? নোটবুক নিয়ে বসবেন। ওকে। সো ম্যান্ডেটরি অ্যাটেন্ডেন্স মিনিমাম 27 ডেজ আপনি এখানে অ্যাটেন্ড থাকতে হবে। ক্লাসের যেকোনো টাইমে আমরা অ্যাটেন্ডেন্স ফর্মটা দিয়ে দিব। সো 27 দিন অ্যাটেন্ড থাকলে আপনি হচ্ছে পার্টিসিপেশন সার্টিফিকেটটা পেয়ে যাবেন। একটা ইন্টার্নশিপ ওয়েবিনার পার্টিসিপেশন সার্টিফিকেট আপনি পেয়ে যাবেন। ওকে? এজন্য আপনাকে মিনিমাম 27 দিন অ্যাটেন্ড থাকতে হবে। ওকে। সো যারা একদম শেষ পর্যন্ত থাকবেন তাদের জন্য একটা ফ্রি গিভওয়ে আছে। একদম শেষ পর্যন্ত যারা থাকবেন টিল দি এন্ড। সো আমি আপনাদেরকে একটা ফ্রি গিভওয়ে দেব। সো অফারটি নেওয়ার জন্য আপনাকে শেষ পর্যন্ত, বোনাস নেওয়ার জন্য আপনাকে শেষ পর্যন্ত থাকতে হবে। ওকে। সো এই কোর্সে আসলে আপনি কি শিখবেন সেটা এখন আমরা একটু আলোচনা করব যে আপনি আসলে কি শিখতে যাচ্ছেন এই কোর্সটাতে। ওকে, সো এই মাইন্ড ম্যাপটা দেখা যাচ্ছে না। আমি এখন যদি এক্সপ্লেইন করি, ওকে, সো 30 ডেজ ইন্টার্নশিপ অন পিএলসি ভিএফডি এইচএমআই, এই কোর্সে আসলে কি থাকছে। ওকে, সো আমরা একদম পিএলসির বেসিকটা আলোচনা করব। বেসিক থেকে শুরু করব যাতে বেসিকটা ক্লিয়ার হলে আপনি যাতে এগুলো নিয়ে সামনের দিকে আরো দ্রুত এগুলো বুঝতে পারেন। ওকে, ডে ওয়ানে আমরা পিএলসি কি, এর অ্যাপ্লিকেশন, সুবিধা, পিএলসি কিভাবে ডাটা প্রসেস করে সেটা আজকে আমরা এগুলো দেখবো, আলোচনা করব। ওকে, সো আজকে যেহেতু আমাদের একদম ফার্স্ট ক্লাস, আজকের ক্লাসটা 2 ঘন্টা হবে। 2 ঘন্টা বা তার বেশি একটু হতে পারে, লাগতে পারে। এরপর থেকে আমরা 1 ঘন্টা করে কাজ করব। ওকে, সো পিএলসি প্রোগ্রামিং কিভাবে কাজ করে, পিএলসির ইনপুট আউটপুট ওয়্যারিং, পিএলসির অ্যাড্রেসিং, পিএলসি অপারেশন, স্ক্যান সাইকেল। ওকে, এই বেসিক বিষয়গুলো একদম পিএলসির এগুলো আমরা জানবো। আমরা একদম প্রোগ্রাম আসলে কিভাবে কাজ করে, ধরেন আপনি একটা প্রোগ্রাম লিখলেন, সেটা আসলে সার্কিটের সাথে ভোল্টেজে কিভাবে কনভার্সন হয়, সার্কিটে কিভাবে কনভার্সন হয়, এই প্রথম 2টা 3টা ক্লাসে এগুলো আমরা কভার করার চেষ্টা করব। দেন হচ্ছে আরএলসি সার্কিট অ্যানালজি। আরএলসি মানে রিলে লজিক সার্কিট, যেটা মানে আমরা যে একদম যে আমাদের হার্ডওয়্যারের যে রিলে লজিক গুলো আছে এগুলোকে আমরা কিভাবে ইমপ্লিমেন্ট করব। নরমালি ওপেন কন্টাক্ট, নরমালি ক্লোজ কন্টাক্ট, এগুলো নিয়ে অনেকের প্রবলেম থাকে। সো এগুলো আমরা একদম ক্লিয়ার করার চেষ্টা করব। বিভিন্ন রকম লজিক গেট সার্কিট কিভাবে কাজ করে, এন্ড গেট, অর গেট, ন্যান্ড গেট, নর গেট, ন্যান্ড এক্সর গেট। ওকে, সো এগুলা লজিক সার্কিট গুলা কিভাবে ট্রুথ টেবিল গুলা ইমপ্লিমেন্ট করতে হয় ল্যাডার ডায়াগ্রামে। সো এগুলো আমরা একদম
ক্লিন অ্যান্ড ক্লিয়ারলি বোঝানোর চেষ্টা করব, যাতে করে আপনি ল্যাডার ডায়াগ্রামে খুব সহজেই প্রোগ্রামিং করতে পারেন। তারপরে পিএলসি ল্যাডার ডায়াগ্রাম আমরা শুরু করব। দেন সেন্সর, বিভিন্ন রকম সেন্সর, টাইমার, কাউন্টার, টেম্পারেচার কন্ট্রোলার, ওকে, ফটো সেন্সর, প্রক্সিমিটি সেন্সর, মেজারমেন্ট সেন্সর, যেগুলো একটু আগে আমি আপনাদেরকে দেখিয়েছি। সো এই সেন্সরগুলা কিভাবে কাজ করে, কিভাবে ওয়্যারিং করতে হয়, ওকে, সো কোথায় কোন পারপাসে আপনি এগুলা ব্যবহার করবেন, এগুলা আপনি ইয়া করবেন, এখান থেকে শিখতে পারবেন। টেম্পারেচার কন্ট্রোলার, রিলে, টাইমার অপারেশন, সো যে ডিভাইসগুলো ব্যবহার করা হয় পিএলসির পরিবর্তে, এগুলো দেখানোর মূল উদ্দেশ্য হচ্ছে এগুলো আমরা পিএলসি দিয়ে রিপ্লেস করবো। একটা ডিভাইসকে আমরা পিএলসি তে প্রোগ্রামিং করে রিপ্লেস করে দিব। ইটস দি পাওয়ার অফ পিএলসি। ওকে, সো পিএলসি প্রোগ্রামিং করে আমি একটা ডিভাইসকে রিডিউস করে দিচ্ছি। ওকে, সো দেন হচ্ছে আমরা সিমেন্স S7200 পিএলসি স্টার্ট করব। আমরা এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। S7 ইন্ট্রোডাকশন টু S7200 পিএলসি, একদম বেসিকটা আমরা শুরু করব, হার্ডওয়্যার ইন্ট্রোডাকশন থেকে শুরু করে। ওকে, সো এর এক্সপানশন মডিউল, রেক, ওকে, ইনপুট আউটপুট সবকিছু আমরা পার্ট বাই পার্ট দেখানোর চেষ্টা করব। দেন লজিক গেট সার্কিট, লজিক পিএলসি কাউন্টার ইনস্ট্রাকশন প্রোগ্রামিং করব। ডাটা রেজিস্টার, মভ, ফ্লিপ ফ্লপ, এজ ইনস্ট্রাকশন, দেন মিচুবিশি পিএলসির জন্য আমরা দেখব কিভাবে বিট লজিক করব, যে মিচুবিশিতে সেম কাজটা কিভাবে করতে হয়। ওকে, সো সেম আপলোড ডাউনলোড ওগুলো তো থাকছেই। পোর্টাল, টোটালি ইন্টিগ্রেটেড অটোমেশন, সিমেন্স S7200 পিএলসি আমরা এখানে প্রোগ্রামিং করব। আমরা দেখব, আমরা সিমুলেশন করে সবকিছু আমরা দেখব। ওকে, আমরা কোনো ইনপুটের মাধ্যমে ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ অল।
যত অনেক কিছুই কাজ এখন অটোমেশনের মাধ্যমে হচ্ছে। রোবোটিক আর্ম আর্ম বিভিন্ন কিছু ধরতেছে, এক জায়গায় রাখতেছে, একদম পারফেক্ট পজিশন টেকনোলজি যারা থাকবেন, ওকে, সো সেটা আমি শেষ পর্যন্ত যারা থাকবেন তাদের জন্য ঘোষণা করব। সো হুইচ ডিপার্টমেন্ট অ্যাকচুয়ালি আর ইউ ফ্রম, আপনি আসলে কোন ডিপার্টমেন্ট থেকে এসেছেন? আহ, আমাদের এখানে আসলে বিভিন্ন রকম ইয়া থাকে যে আহ, আমি ইলেকট্রিক্যালে পড়ছি, ইলেকট্রিক্যালে পড়ছি, আমি আসলে প্রোগ্রামিংটা শিখবো না। আমি ইলেকট্রনিক্সে পড়ছি, ইলেকট্রিক্যালের জিনিসগুলো শিখবো না। আমি মেকানিক্যালে পড়ছি, প্রোগ্রামিংটা শিখবো না। আমি পাওয়ারে আছি, মেকানিক্যালটা শিখবো না। ইলেকট্রনিক্সে আছি, মেকানিক্যালটা শিখবো না। সো এটা আমাদের অ্যাকচুয়ালি আমাদের বাংলাদেশে এরকম একটা টেন্ডেন্সি থাকে সবার ক্ষেত্রেই। বাট আমরা আসলে ডিপার্টমেন্ট ব্যারিয়ারটা ভাঙবো। ওকে, সো এই কোর্সটাতে ওকে অনেকেই ট্রিপলি দেখতে পাচ্ছি। ওকে, সিএসসি ট্রিপলি মেকানিক্যাল। সো আমরা মিক্সড ডিপার্টমেন্ট থেকে দেখতে পাচ্ছি। ওকে, সো আমাদের এই কোর্সটা অ্যাকচুয়ালি কোনো থিওরিটিক্যাল কোর্স হবে না। সো আমি গ্যারান্টি দিচ্ছি। ওকে, সো আমাদের রিভিউগুলো আপনি দেখতে পারেন, যারা প্রিভিয়াস ক্লাসগুলো করেছে, সো তারা আসলে কোর্সটা সম্পর্কে কি বলে। সো এখানে আপনারা যারা সার্টিফিকেট নেওয়ার জন্য কোর্সটা জয়েন করেছেন, আমি ড্যাম শিওর যে 2-3 দিন যাওয়ার পরে, 2টা 3টা ক্লাস যাওয়ার পরে আপনার আইডিওলজি চেঞ্জ হবে যে আসলে না, পিএলসি শেখা আপনার দরকার, যেটা হচ্ছে আপনার কেরিয়ার ডেভেলপমেন্ট করার জন্য, ভালো জব পাওয়ার জন্য, প্রমোশন হওয়ার জন্য। ওকে, সো ভালো আর্ন করার জন্য এটা দরকার। ওকে, সো যারা আমাদের এখানে আগের কোর্সগুলোতে অংশগ্রহণ করেছে, 2টা 3টা ক্লাস পড়ি আর আমাদের কোর্সগুলোতে এনরোল করে। ওকে, ওকে, সো আজকের সেশনটা 2 ঘন্টার হবে। সো আমি আগেই সরি বলে নিচ্ছি, আই এম সরি। কারণ কি, আমরা আজকে অনেক কিছু ওভারভিউ দেওয়ার চেষ্টা করব, দেন হচ্ছে আমরা নেক্সট ক্লাসগুলো আমাদের 1 ঘন্টা করে হবে। ওকে, ওকে, সো কারা কারা আমাদের আমাদের যে ইন্টার্নশিপটা আছে, আমাদের 3 মাসের ইন্টার্নশিপ আছে, কারা কারা আমাদের ইন্টার্নশিপে জয়েন করতে চান? 3 মাসের বান্ডেল। ওকে, কারা কারা ইন্টার্নশিপে 3 মাসের বান্ডেল ইন্টার্নশিপে জয়েন করতে চান? ওকে, 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 আই ওয়ান্ট ইন্টারেস্টেড, আই ওয়ান্ট ইন্টারেস্টেড। ওকে, মোর্শেদ, নান্না, ফয়সাল, ওকে, থ্যাংক ইউ। ওকে, অ্যাকচুয়ালি আমরা ডিপার্টমেন্ট ব্যারিয়ারটা ভাঙবো এই জন্য যে ধরেন একটা মেশিন, হ্যাঁ, আমি একটু আগে আপনাদেরকে একটা মেশিন দেখাইলাম, যেটা আমরা এখন আবার দেখবো। এই মেশিনটাতে এই যে এই মেশিনটাতে ধরেন এখানে If you এই think you are মেশিনটাতে
এই মেশিনটাতে দেখেন এখানে অনেক মেকানিক্যাল পার্ট আছে, অনেক ইলেকট্রিক্যাল পার্ট আছে। ওকে, সো অনেক ইলেকট্রিক্যাল পার্ট আছে, রোবোটিক্স এর পার্ট আছে, ডিজাইনিং এর পার্ট আছে। ওকে, সো এগুলা এগুলা যে দেখেন অনেক মেকানিক্যাল পার্ট আছে। ওকে, সো আর্ম গুলা মুভমেন্ট করতেছে, এখানে অনেক। সো অনেকেই বলেন যে আই ডোন্ট নো এনিথিং, আমি আসলে কিছুই জানি না এই সম্পর্কে, আমি কি শিখতে পারবো কিনা। সো ডোন্ট ওরি, আপনি পিএলসি শিখতে পারবেন। ওকে, সো আবার অনেকেই বলেন যে আমি আসলে কোডিং জানি না, আমি কোডিং পারি না, কোডিংটা আমার জন্য কঠিন, আমি এটা শিখতে পারবো কিনা। অবশ্যই পারবেন, ডোন্ট ওরি, আমরা একদম লজিক লেভেল প্রোগ্রামিং এটা। সো এটা এত সি সি প্লাস প্লাস জাভা সিএসএস এগুলোর মতো এত কঠিন না। ওকে, সো এটা লজিক লেভেলটা যদি আপনি ইনপুট আউটপুট সবকিছুই আপনি প্যানেল ড্রয়িং সবকিছু আপনি অটোকেড ইলেকট্রিক্যালি করতে পারেন। সো বি এ লাইফ লং লার্নার, সবসময় লার্নিং করতে হবে, লার্নিং প্রসেসের মধ্যে দিয়ে আমি যেতে চাই, আপনাকেও যেতে হবে, সবাইকে যেতে হবে। ওকে, সো আপনি দেখা যায় আপনার ইয়ার গ্যাপ আছে, নো প্রবলেম। আপনার আপনার ইয়ার গ্যাপ আছে, অথবা আপনি ধরেন আপনার কোনো ওরকম স্কিল নাই, আপনি অবশ্যই আপনাকে দিয়ে নিজেকে না রাখেন, তাহলে আপনি লুজ করবেন, আপনি জব লুজ করবেন, আপনি মানি লুজ করবেন। ওকে, সো ইন্ডিয়ার বেঙ্গালুরু থেকে আমি একটা ট্রেনিং করেছি 2017 সালে, বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমি ট্রেনিং করাই অন ডিমান্ডে এবং বিভিন্ন জায়গায় প্রজেক্ট করি। সো এগুলা দেখে আপনি বলতে পারেন যে না আমি নিজেকে মনে হয় জাহির করছি, না আমার ইন্টেনশন আসলে এরকম না। ওকে, সো এটা হচ্ছে টপ 100 ইন্টারভিউ কোয়েশ্চেন্স অন পিএলসি। এটা পিএলসির উপর অ্যাকচুয়ালি 100টা কোয়েশ্চেন অটোমেশন রিলেটেড, 100টা কোয়েশ্চেন এবং সাথে সাথে আনসার গুলোও আছে। সো আপনি এই 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 পিডিএফটা আমি শেষ পর্যন্ত যারা থাকবেন তাদেরকে আমি সবাইকে দিব। ওকে, সো পিডিএফটা দিব লাস্টে। সো এখানে এটা আপনার ইয়েতে রেখে দিবেন, ফোল্ডারে রেখে দিবেন সেভ করে। সো আর ইউ রেডি টু লার্ন? ওকে, রেডি? চ্যাট বক্সে রেডি লিখুন, রেডি। আপনারা যদি রেডি থাকেন তাহলে চ্যাট বক্সে রেডি লিখুন। ওকে, থ্যাংক ইউ। সো আমরা শুরু করতে যাচ্ছি আজকে আমাদের ক্লাসটা। হোয়াই পিএলসি? পিএলসি কেন? হায়ার প্রোডাক্টিভিটি। ওকে, থ্যাংক ইউ অল। হাই নাফিস, হাই সজীব, হাই আহাদ, হাই সাহাদাত, হাই নাফিউর, হাই মাইশা, হাই। ওকে, সো সবাই রেডি? ওকে, থ্যাংক ইউ অল। গোবিন্দ, আওয়াল, ইশফাক, মুখলিসুর, ওকে, সবুজ, থ্যাংক ইউ অল। সো অল আর রেডি, সো গেট স্টার্টেড। ওকে, হায়ার প্রোডাক্টিভিটির জন্য পিএলসি দরকার। কারণ কি, ধরেন আমি যে একটা কোকাকোলা প্ল্যান্টে কাজ করেছি, ওখানে প্রোডাক্টিভিটি ছিল, যদি আপনি বলেন
আমার ওখানে ঘন্টায় 24,000 বোতল প্রডিউস হতো, বাট বাংলাদেশে আরো অনেক এরকম প্ল্যান্ট আছে, কোকাকোলার বলেন বা অন্যান্য আদার্স যে প্ল্যান্টগুলো আছে, আরো অনেক সফিস্টিকেটেড, সেখানে 70,000 বটল পার আওয়ারে তৈরি হয়। বাট আমাদের প্ল্যান্টে 350 ওয়ার্কার লাগতো, 350 জন ওয়ার্কার লাগতো। বাট ওই ওই মেশিনগুলা, হায়ার ক্যাপাসিটির মেশিনগুলা চালাইতে 12 জন 15 জনের মতো, 20 জনের মতো ম্যান পাওয়ার লাগে। ওকে, সো হায়ার প্রোডাক্টিভিটি এগুলো পিএলসির অত্যাধুনিক টেকনোলজির মাধ্যমে সম্ভব হয়েছে। হায়ার প্রোডাক্টিভিটি করতে হলে পিএলসির বিকল্প আসলে কোনো সলিউশন নাই। সো আপনাকে অবশ্যই হায়ার প্রোডাক্টিভ কোনো কিছু করতে হলে বা কোনো সিস্টেমে থাকতে হলে অবশ্যই পিএলসি ছাড়া এর বিকল্প কিছু নাই। কোয়ালিটি প্রোডাক্ট, ধরেন আপনি একটা গ্লাস ফ্যাক্টরিতে আছেন, গ্লাস কাটিং করবেন, পারফেক্ট পজিশনে কাটিং করবেন, পজিশনিং করবেন, নাহলে ভেঙে যাবে। ওকে, সো এরকম অনেক কিছু আছে যেগুলা যদি পারফেক্টলি না হয়, পজিশনিং না হয়, দেখা গেল যে প্রোডাক্টের কোয়ালিটি নষ্ট হয়ে যাবে। ওকে, সো সেই ক্ষেত্রে বিজনেস লুজ হবে। ইফিশিয়েন্ট ইউজ অফ এনার্জি, এনার্জির ইফিশিয়েন্ট ইউজ হবে কিভাবে? ধরেন একটা মেশিন একটা মেশিনের সাথে রিলেটেড না, সো রিলেটেড, একটার সাথে আরেকটা কানেক্টেড। ওকে, সো একটা ধরেন একটা মেশিন টেম্পারেচার 100 উঠলে পরেরটা চালু হবে, সো পরেরটা আমি চালু করার দরকার নাই, এটা 100 যখন উঠবে তখন আমি ওটা চালাবো। আবার যখন এটা 100 উঠবে তাইলে আমি হিটারটা অন রেখে মেশিনটাকে অফ করে দিব, কোনো প্রসেস থাকলে এটাকে অফ করে দিব। ওকে, সো এইভাবে যে বিভিন্ন কিছু অটোমেটিক্যালি কোনটা কখন অন হবে অফ হবে, সো এগুলার ইফিশিয়েন্টলি এনার্জি ইউজটা আমরা করতে পারি। ইমপ্রুভ সেফটি, অনেক হ্যাজার্ডাস এরিয়া আছে যেখানে যেখানে ধরেন কেমিক্যাল এরিয়া আছে, মানুষ গেলে অনেক বড় ধরনের ইয়া হইতে পারে, ডেঞ্জারাস ইয়া হইতে পারে, হ্যাজার্ড হইতে পারে। আবার ধরেন কোনো ঘূর্ণয়মান কোনো মেশিন আছে, হাত গেলে কেটে যেতে পারে। সো এই জিনিসগুলা হচ্ছে সেফটি নিশ্চিত করে পিএলসি। ধরেন কোনো একটা জায়গায় মেশিনের কাছাকাছি গেলে সে অ্যালার্ম দিবে, অথবা দরজা খুললে ইমার্জেন্সি শাটডাউন হয়ে যাবে, সো মেশিন স্টপ করে দিয়ে এমপ্লয়ির হেলথ রক্ষা করবে। অথবা ধরেন এমন কোনো জায়গা আছে যেখানে কেমিক্যাল, ওখানে ওই এলাকায় যদি কেউ প্রবেশ করে তাহলে সিস্টেম শাটডাউন হবে, অথবা অ্যালার্ম দিবে, অথবা অন্য কোনোভাবে অপারেটরের দৃষ্টি আকর্ষণ করবে। সো এভাবে আমরা সেফটি ইমপ্রুভ করতে পারি। দেন হচ্ছে আমরা যদি হিস্টোরি অফ অটোমেশনে আসি, আমরা প্রথমে ম্যানুয়াল কন্ট্রোল ছিল, সবকিছু ম্যানুয়ালি সবকিছু করা হতো। দেন হচ্ছে আমরা যেরকম বাসায় রান্নাবান্না করে খাই, কোনো কিছু প্রসেস ফুড করে মেশিনে করে ধরেন, আবার বাসায় রান্না করে খাই ম্যানুয়ালি। সো সেটা হচ্ছে ম্যানুয়ালি। তারপরে হচ্ছে যেটা এরপরে যে আসলো টেকনোলজি, সেটা হচ্ছে হার্ডওয়্যার, রিলে, টাইমার, এগুলো আসতে লাগলো। সো এগুলোর মাধ্যমে মেশিনটা কন্ট্রোল করা শুরু হলো আস্তে আস্তে, ম্যাগনেটিক কন্ট্রাক্টর। হার্ডওয়্যারের পরে আসলো ইলেকট্রনিক্স কন্ট্রোল, সেমিকন্ডাক্টর ডিভাইস যখন আইসি গুলো আবিষ্কার হলো, তারপর থেকে ইলেকট্রনিক্স কন্ট্রোল চলে আসলো। তখন কি হলো, একটা মেশিনের বিভিন্ন পার্ট 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 প্রত্যেকটা বিভিন্ন লজিক গেট সার্কিট, দেন ধরেন কম্পারেটর আইসি, ট্রানজিস্টর, এগুলো ব্যবহার করে ছোট ছোট অংশে অটোমেশন করা হতো। দেন আসলো 70 দশকের দিকে পিএলসি কন্ট্রোল। পিএলসি কন্ট্রোল আসলো, দেখা যায় যে হার্ডওয়্যার বিভিন্ন কিছু চেঞ্জ করার লাগে, সো এইসব এইসব কিছু বিবেচনায় রেখে পিএলসি কন্ট্রোলটা আসে, যেখানে শুধুমাত্র প্রোগ্রামটা চেঞ্জ করে, অন্য কিছু হার্ডওয়্যার চেঞ্জ করার দরকার হয় না। ওকে, সো এর প্রেক্ষিতেই পিএলসিটা আবিষ্কার হলো। আমেরিকাতে প্রথম অটোমোবাইল কোম্পানিরা এটা ইউজ করে। সো বাংলাদেশে আসি, বাংলাদেশে যদি আমি বলি সবচেয়ে লিডিং পিএলসি ব্র্যান্ড কোনটা? সিমেন্স, এলেন ব্রেডলি। সিমেন্স জার্মানির ব্র্যান্ড। ওকে, সো এলেন ব্রেডলি আছে, মিৎসুবিশি আছে জাপানি, এলেন ব্রেডলি আমেরিকান। এলেন ব্রেডলি হচ্ছে সিমেন্সের প্যাটেন্ট নেওয়া, ওরাই প্রথম সিমেন্সটা আবিষ্কার করে। ওকে, সো অমরন জাপানি ব্র্যান্ড, ডেল্টা আছে, ফাটেক আছে। সো এগুলো বাংলাদেশে অনেক বেশি ব্যবহৃত হয়, তবে তার মধ্যে সিমেন্সটা 70-80% সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। এখন অ্যাপ্লিকেশনে যদি বলি, অ্যাপ্লিকেশন সিমেন্স পিএলসির অ্যাপ্লিকেশন আসলে সব জায়গায়, এমন কোনো জায়গা নাই যেখানে আসলে পিএলসি ইউজ হয় না। ওকে, ওকে, পিএলসি ইউজ হয় না। সো ছোট বড় মাঝারি সব ধরনের পিএলসি, আপনি যদি ইন্ডাস্ট্রিতে কাজ করতে চান, জব নিতে চান বা জব করতে চান, অবশ্যই আপনাকে পিএলসি জানতে হবে। ওকে, সো সবগুলো মেশিনই পিএলসির মাধ্যমে কন্ট্রোল করা হয়। ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট, ফুড অ্যান্ড বেভারেজ, আমি ছিলাম প্রায় 8 বছর। অটোমোবাইল ফ্যাক্টরি, পাওয়ার প্ল্যান্ট। ওকে, সো পাওয়ার প্ল্যান্টের প্রত্যেকটা পার্টেই পিএলসি স্ক্যাডা সিস্টেম থাকে। মাইনিং, পেট্রোকেমিক্যাল, সব জায়গায় পিএলসি দ্বারা সবকিছু অটোমেশন করা হয় এবং কন্ট্রোল করা হয়। পিএলসির ডেফিনেশন, অ্যাপ্লিকেশন এবং অ্যাডভান্টেজ। আমরা এখন পিএলসির ডেফিনেশনে যদি আসি, ওকে, পিএলসি আসলে কিভাবে কাজ করে? পিএলসি ধরেন এটা আসলে,
ওকে, সো পিএলসি আসলে ইউজার প্রোগ্রাম অনুসারে কাজ করে। ইউজার প্রোগ্রাম কি? আপনি যে প্রোগ্রামটা লিখে দিবেন সে ওই প্রোগ্রাম অনুসারে আসলে কাজ করে। ওকে, সো আপনি একটা প্রোগ্রাম দিলেন, ইনপুট থেকে সে ফিডব্যাক নিবে, ফিডব্যাক নিয়ে আউটপুটকে সে প্রোগ্রাম অনুসারে কন্ট্রোল করবে। 70 দশকের দিকে মেশিনগুলা, 70 দশকের আগে বিশেষ করে মেশিনগুলা রিলের মাধ্যমে কন্ট্রোল করা হতো। যে লজিক অটোমেশনগুলো ছিল রিলের মাধ্যমে। ওকে, সো কার ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টে প্রথমে এটা ইন্ট্রোডিউস হয়। যেমন ধরেন আপনার টয়োটা ব্র্যান্ডের ক্ষেত্রে দেখেছেন যে প্রতি বছর ধরেন করোলার নতুন নতুন ব্র্যান্ড, নতুন নতুন মডেল চলে আসে। সো গাড়ির ক্ষেত্রে এরকম হয়, প্রতি বছরই মডেল চেঞ্জ করতে হয়, যেহেতু এটা একটা লাক্সারিয়াস প্রোডাক্ট। ওকে, বাট দেখা যায় যে এটা পরিবর্তন করতে গেলে দেখা যায় যে বিভিন্ন কিছু পরিবর্তন করা লাগে। ওয়্যারিং, কানেকশন, রিলে, লজিকের ক্ষেত্রে এগুলো অনেক কিছু চেঞ্জ করা লাগে। সো যারা ওইখানে অটোমেশনে কাজ করতো তাদের আসলে অনেক অবস্থা খারাপ হয়ে যেত। সো তারা চিন্তা করলো যে না, এটাকে আমরা সহজে কিভাবে করতে পারি? আমরা কোনো ডিভাইস রিপ্লেস করব না। আমরা শুধু লজিকটা চেঞ্জ করব। তাতে যেন পুরো সিস্টেমটা ওই লজিক অনুসারে চলে, অপারেট করে। এরই চিন্তাধারা থেকেই আ পিএলসির আবিষ্কার হয়। রিলে, কন্ট্যাক্টর, টাইমার, লজিক ওয়্যারিং আসলে খুবই কমপ্লেক্স। আপনি এগুলা যদি দিয়ে ওয়্যারিং করেন তাহলে দেখবেন যে এগুলার একটা থেকে একটা ওয়্যারিং মানে লজিক্যাল ওয়্যারিং একটা থেকে আরেকটাতে মানে যেভাবে লজিক সাজানোর জন্য নেওয়া হয় ওগুলো আসলে খুবই ডিফিকাল্ট। একটা থেকে একটা এতগুলো ওয়্যারিং হয়, আবার কোনো কারণে লুজ হলে একটা দেখা যায় যে একটা সিস্টেম ব্রেক হয়, পার্ট বাই পার্ট সবকিছু চেক করতে হয়। সো এটা রিয়েলি ডিফিকাল্ট। সো এখন আমরা পিএলসির ডেফিনেশনে আসবো। ওকে, ওকে, সো ডেফিনেশনে যদি আসি আমরা, পিএলসি রিয়েক্ট উইথ ইনপুট সিগন্যাল। এটা হচ্ছে একটা পিএলসি, এটা হচ্ছে ইনপুট, এটা হচ্ছে আউটপুট। ওকে, সো ইনপুট থেকে সে সিগন্যালটা নেয়, রিয়েক্ট করে। ইনপুট ইনপুট থেকে সে মূলত ফিডব্যাকটা নেয় ফিজিক্যাল এনভায়রনমেন্টের। ওকে, প্রোগ্রামটা কন্টিনিউয়াসলি এক্সিকিউট হইতে থাকে। ওই প্রোগ্রাম অনুসারে সে কি করে? আউটপুটকে কন্ট্রোল করে। ওকে, সো কোন ইনপুটটা অন হলে আপনি প্রোগ্রাম ওইভাবে সাজাবেন, এই ইনপুটটা অন হলে এই আউটপুটটা যেন অন হয়, এই ইনপুটটা, এই সেকেন্ড ইনপুটটা অন হলে ওই 1 নাম্বার আউটপুটটা যেন অফ হয়। সো এটা হচ্ছে আপনার উপর ডিপেন্ড করে। বাট যে ফিডব্যাকটা আসবে, যে এনভায়রনমেন্ট থেকে যে ফিডব্যাকটা আসবে ইনপুট থেকে, সেটার উপর ডিপেন্ড করে আউটপুটটা চেঞ্জ হবে। ওকে, সো লোড আসলে, আউটপুট আসলে কিভাবে অপারেট হবে সেটা নির্ভর করে আপনার প্রোগ্রামের উপর। আপনি কি যেভাবে প্রোগ্রামটা লিখে দিবেন ওই অনুসারে আউটপুট কন্ট্রোল হবে। দেখা যায় যে একটা ফ্যাক্টরিতে কি ধরেন, একটা ফুড ফ্যাক্টরিতে ধরেন ম্যাগনেটিক কন্ট্রাক্টর, রিলে, টাইমার, কাউন্টার যা যা আছে পিএলসি সবই আছে, মোটর। ওকে, বাট দেখা যায় যে এক একটার অপারেশন এক এক রকম, তাই না? সো একই ডিভাইসকে আমরা কন্ট্রোল করতেছি এক একটাকে এক এক রকম ভাবে। ওকে, সো মূল কাজটা করে হচ্ছে প্রোগ্রাম। সো আপনি যদি পিএলসিতে এক্সপার্ট হইতে চান তাহলে আপনি 70-80% আপনাকে প্রোগ্রামিং এ এক্সপার্ট হইতে হবে। ওকে, দেন আমরা যদি এটা ভিডিওর মাধ্যমে দেখি, ধরেন পিএলসি আসলে এই যে ইনপুট বাটন প্রেস করলাম, ভোল্টেজ ইনপুটে গেল, প্রোগ্রাম অনুসারে ওই ইনপুট অনুসারে সে একটা আউটপুটকে কন্ট্রোল করে। ওকে, সো এটাই আসলে পিএলসি মূলত এই কাজটাই করে। প্রোগ্রামে বলে দেওয়া থাকে তুমি এই ইনপুটটা অন হলে যেন এই আউটপুটটা অন হয়। আমরা আমাদের প্রোগ্রামিং সেকশনে এগুলা সবকিছু ক্লিয়ারলি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। আপনারা আমাদের কমিউনিটি গ্রুপে গেলেও দেখতে পাবেন যে আমাদের স্টুডেন্টরা অ্যাকচুয়ালি লার্নাররা কিভাবে শিখছে, তারা তাদের প্রজেক্টগুলো ওখানে শোকেস করে। ওকে, সো আমরা লেডার ডায়াগ্রামে প্রোগ্রামিং করব, যেটা হচ্ছে সব লেভেলের স্টুডেন্টরা এটা বুঝতে পারে। এখন আমরা পিএলসির অ্যাপ্লিকেশনে আসবো। পিএলসির অ্যাপ্লিকেশন, এলিভেটর, লিফট। ওকে, সো এখানে খাবার পরিবেশন করা হয়। দুইটা নিচতলা থেকে খাবার শেপ বানায় উপরে পাঠায়, উপরে কি করে সার্ভিসম্যান সেটা সার্ভ করে। ওকে, সো আমরা যদি দেখি এটা খুবই সিম্পল একটা প্রোগ্রাম। সে কি করে খাবার খালি প্লেটটা নিচে পাঠিয়ে দেয় বাটনটা প্রেস করে, আর সে কি করে ভরা প্লেটটা আবার মানে প্লেটটা নিয়ে ধুয়ে আবার ভরে খাবার ভর্তি করে বাটনটা প্রেস করে পাঠিয়ে দেয়। এখানে একটা লিমিট সুইচ আছে, এখানে লিমিট সুইচ আসলে দাঁড়ায় যায়, ফলে এটা সে রিসিভ করে। আবার খালি প্লেটটা যখন সে পাঠায় বাটনটা প্রেস করে সে নিচে যায়, এখানে একটা লিমিট সুইচ আছে, এখানে পাইলে লিমিট সুইচটা পাইলে সেটা অফ হয়। ওকে, সো এটা সিম্পল একটা প্রোগ্রাম। ওকে, সো আরেকটা যদি দেখি, আমি যেহেতু বেভারেজ প্ল্যান্টে ছিলাম, আমি একটু বেভারেজ প্ল্যান্টের উদাহরণ দিব। সো এখানে বোতল ফিলিং হবে, বোতলের গায়ে লেবেল লাগবে, বোতলের গায়ে যে ম্যানুফ্যাকচারিং ডেট এগুলা লাগবে, ম্যানুফ্যাকচারিং ডেট, তারপরে ব্যাচ নাম্বার এগুলা। তারপর কার্টুনিং হবে, কার্টুনিং এ যাবে, কার্টুনিং হওয়ার পর কেসিং হয়ে সে ডেলিভারির জন্য চলে যাবে। সো এটা আমরা দেখবো এখন। প্রথমে হচ্ছে বোতলটা হচ্ছে আপনার ইয়া হবে, ফিলিং হবে। যে দেখেন বোতলটা ফিলিং হচ্ছে অনলাইনে, কিন্তু রানিং এ ফিলিং হয়ে যাচ্ছে, খুবই হাই স্পিডে এগুলা হয়। ওকে,
সো তারপরে বোতলটার গায়ে বোতল কেপিং হয়, এখানে কেপিংটা করে দেন হচ্ছে এখানে লেবেল লাগে। লেবেলের আগে যেদিন লেবেল রোলটার এখানে একটা ফটো সেন্সর আছে, যখন রোলটা আস্তে আস্তে শেষ হয় ফটো সেন্সরটা পেয়ে যায়, ফলে কি করে সে একটা সিগন্যাল দেয় অপারেটরকে তোমাকে এখন রোল চেঞ্জ করতে হবে। ওকে, সো এটা এইভাবে কাজ করছে। দেন হচ্ছে আমরা যদি দেখি ম্যানুফ্যাকচারিং ডেট, ব্যাচ নাম্বার এগুলা পড়তেছে। ম্যানুফ্যাকচারিং ডেট, ব্যাচ নাম্বার এই ইনফরমেশনগুলা এই বোতলের গায়ে লাগতেছে। ওকে, তারপরে 3টা করে বোতল, এই যে সেন্সর আছে, সেন্সরে সে 1 2 3 পিএলসির মাধ্যমে কাউন্টিং হয়। ওকে, সো 3টা করে বোতল যখন আসে কনভেয়ারটা স্টপ হয়, ধরার পরে সে কি করে বোতলগুলোকে কার্টনের মধ্যে রাখে। ওকে, সো এভাবে 3টা করে বোতল রাখতেছে, 6টা করে বোতল যখন হয় সে কার্টনিং করে, কেসিং করে ডেলিভারির জন্য পাঠিয়ে দেয়। ওকে, সো এটা একটা পিএলসি রেপ্লিকেশন অটোমেটেড। এটা কিভাবে কাজ করছে জাস্ট একটা ডেমনস্ট্রেশন দেওয়া হলো। ওকে, সো পিএলসির অ্যাডভান্টেজ কি? ওকে, সো অপারেশন মডিফিকেশনের জন্য পিএলসি ছাড়া যেগুলো নর্মাল রিলে লজিকে অনেক ওয়্যারিং এর দরকার পড়ে। ওকে, সো বাট এখানে এত ওয়্যারিং নেই, ইনপুট শুধু আছে, আউটপুট শুধু আছে। ইনপুট মডিউল ইনপুটগুলো কানেক্টেড, আউটপুট মডিউলে আউটপুটগুলো কানেক্টেড। ইনপুট সিগন্যাল অনুসারে ইনপুট সিগন্যাল পাইলে প্রোগ্রাম অনুসারে সে আউটপুটকে কন্ট্রোল করে। ওকে, সো ফ্লেক্সিবল ওয়্যারিং, মানে নাই যেহেতু ওয়্যারিং নাই, তাহলে ইয়ার চান্স কম, এররের হওয়ার চান্স কম। অপারেটর ক্যান ডায়াগনোসিস কুইকলি। যে কোনো ধরনের ধরেন কোনো ইনপুটের, প্রত্যেকটা ইনপুটের জন্য ইন্ডিকেটর আছে। সো কোন ইনপুটটা অন হয়েছে ইন্ডিকেটর দেখলেই বুঝতে পারে ইনপুটটা থেকে ফিডব্যাক আসতেছে কিনা, আউটপুটটা অন হয়েছে কিনা। ওকে, সো ইন্ডিকেটর দেখে অনেক কিছু বুঝতে পারে, এবং এগুলো আবার যখন আমরা এইচএমআই তে এই ডাটাগুলো নিয়ে যাবো, ওই ডাটাগুলো দেখে অপারেটর অনেক কিছু ডায়াগনোসিস করে ফেলতে পারে খুব ইজিলি। ওকে, ওয়্যারিং এত কিছু চেঞ্জ করার মানে কোনটা জায়গা থেকে প্রবলেম আসতেছে পিএলসি তে দেখে অনেক কিছু করে ফেলতে পারে। ফাস্ট রেসপন্স, অনেক দ্রুত রেসপন্স করে। ওকে, সো এটা অনেক ফাস্ট রেসপন্স করে। কিভাবে? ধরেন এটা একটা সিলিন্ডারে এয়ার যাচ্ছে, সো এটা অপারেট হইতে ধরেন 2 সেকেন্ড লাগে, বাট এটা যদি লিকেজ হয় তাহলে এয়ারটা যাবে, বাট অপারেট হইতে 5 সেকেন্ড সময় যাবে। তো এখানে যদি কোনো প্রোডাক্ট থাকে সেটা দেরিতে সে পুশ করবে, ফলে সেটা নষ্ট হয়ে যাবে, মানে মিসপ্রোডাকশন হবে, তাই না? সো সেই ক্ষেত্রে সে যখন মানে 2 সেকেন্ডের বেশি সময় যাবে, তখন সে একটা অপারেটরকে সিগন্যাল দিয়ে দেবে যে না, এই যে সিলিন্ডারটা অপারেট হইতে 2 সেকেন্ডের বেশি সময় নিচ্ছে, সো সামথিং প্রবলেম, সো তুমি এটা মেনটেনেন্স করো। সো একটা অ্যালার্ম দিবে বা কোনো কিছু দিবে, সো অপারেটর দেখে এটা ঠিকঠাক করে আবার মূল অপারেশনে চলে যাবে। ওকে, নেটওয়ার্ক কমিউনিকেশন। একটা প্ল্যান্টে ধরেন অনেকগুলো পিএলসি থাকে, একটা পিএলসির সাথে আরেকটা পিএলসির কানেকশন, মানে কমিউনিকেশন। ওকে, সো একটা সিঙ্গেল কেবলের মাধ্যমে একটা প্রত্যেকের ইনপুট আউটপুটের ডাটা একটা পিএলসি আর একটা পিএলসিতে পাঠায়, সেন্ট্রাল কন্ট্রোল রুমে পাঠায়। এই যে কমিউনিকেশন সিস্টেমটা, এটা আসলে অন্য কোনোভাবে সম্ভব না পিএলসি ছাড়া। পিএলসিতে বিভিন্ন রকম কমিউনিকেশন মডিউল আছে। সো ওই মডিউলগুলো ইউজ করে আমরা কমিউনিকেশন ইন্টারফেস ব্যবহার করে আমরা কমিউনিকেশন তৈরি করতে পারি, একটার সাথে একটা কমিউনিকেশন করতে পারি। বিভিন্ন রকম কমিউনিকেশন প্রোটোকল আছে। সিমেন্সের ক্ষেত্রে যদি বলি প্রফিবাস, মডবাস, ওকে, প্রফিবাস, প্রফিনেট, ওকে, এমপিআই, পিপিআই। ওকে, সো এই কমিউনিকেশন প্রোটোকলগুলো আছে। পিএলসি টু পিএলসি কমিউনিকেশনের জন্য সবচেয়ে বেশি ইথারনেট, টিসিপি, আইসিপি, আইপি যেটা হচ্ছে প্রফিনেট বলে, এবং প্রফিবাসটা অনেক বেশি পরিচিত। ওকে, সো কমপ্লেক্স ক্যালকুলেশন করতে পারে, যোগ বিয়োগ গুণ ভাগ, মানে ভগ্নাংশের যোগ বিয়োগ গুণ ভাগ, এগুলো সবকিছু সে করতে পারে। অ্যানালগ প্রোগ্রামিং এগুলো কাজে লাগে, এটা আমরা আমাদের কোর্সে আমরা দেখাবো। কমপ্লেক্স মোশন কন্ট্রোল করতে পারে, যেমন মোশন কন্ট্রোল যদি কমপ্লেক্স আমি বলি, সে একটা মোটরকে কোন জায়গায় স্টপ করতে হবে, কোন জায়গায় কতটুকু অ্যাঙ্গেলে ঘুরাইতে হবে, কতটুকু ফরওয়ার্ডে ঘুরবে, কতটুকু রিভার্সে ঘুরবে, এই যে ধরেন পেছনে একটা কনভেয়ার আছে, ওই কনভেয়ার অনুসারে সামনের কনভেয়ারটা চলবে, পেছনে বোতল দ্রুত আসতেছে, সামনের কনভেয়ারকে মানে স্পিড বাড়াইতে হবে। এই যে অটোমেশন গুলা, এই যে স্মার্ট থিঙ্কিং গুলা অটোমেটিক্যালি এগুলা পিএলসির মাধ্যমে করতে হয়। বিভিন্ন রকম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সে সাপোর্ট করে, যেমন ওকে, বিভিন্ন রকম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেমন সাপোর্ট করে, যেমন ল্যাডার ডায়াগ্রাম, স্টেটমেন্ট লিস্ট, সিকোয়েন্সিয়াল ফাংশন চার্ট, ফাংশন ব্লক ডায়াগ্রাম, ইনস্ট্রাকশন লিস্ট। সো এগুলা হচ্ছে পিএলসির বহুল ব্যবহৃত ল্যাঙ্গুয়েজ।
প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমরা ল্যাডার ডায়াগ্রামই করব, সব লেভেলের স্টুডেন্টরা এটা বুঝতে পারে এবং সবাই এটা প্রেফারও করে। আই থিঙ্ক সো আপনারাও ল্যাডার ডায়াগ্রামের সাথে পরিচিত। ওকে, এসটিএল আমরা ফাংশন ব্লক ডায়াগ্রাম এবং ইনস্ট্রাকশন লিস্ট এটাও দেখানোর চেষ্টা করব, নট বিস্তারিত, বাট এটা কিভাবে কাজ করে প্রোগ্রামগুলা, সো সেটা আমরা বোঝানোর চেষ্টা করব। ওকে, সো ল্যাডার ডায়াগ্রামে কারা কারা প্রোগ্রামিং করতে চান, ল্যাডার ডায়াগ্রামে প্রোগ্রামিং এ এক্সপার্ট হইতে চান, ল্যাডার ডায়াগ্রামে কারা কারা প্রোগ্রামিং এ এক্সপার্ট হইতে চান? ওকে, সোহাগ, জাহিদ, থ্যাংক ইউ, হাই। ওকে ওকে, অনেকেই ল্যাডার ডায়াগ্রামে এক্সপার্ট হতে চায়। আমাদের প্রত্যেকটা আমাদের পরবর্তী প্রোগ্রামিং ক্লাস যখন শুরু হবে প্রত্যেকটা আমরা ল্যাডার ডায়াগ্রামে করব থ্রু আউট দি কোর্স। ওকে, সো আই থিঙ্ক সো ল্যাডার ডায়াগ্রামে আপনি একদম মাস্টার হবেন আই থিঙ্ক সো এই কোর্সটা কমপ্লিট হওয়ার পর। সো হাউ পিএলসি কন্ট্রোল ডিভাইসেস, পিএলসি আসলে কিভাবে ডিভাইস কন্ট্রোল করে, বিভিন্ন রকম ডিভাইসগুলো যে আছে ইনপুট ডিভাইস আউটপুট ডিভাইস এগুলো আসলে কিভাবে কন্ট্রোল করে। সো আমরা একদম বেসিক প্রথম ক্লাসটা যেহেতু আমরা একদম বেসিক লেভেল থেকে স্টার্ট করি কিভাবে করে। পিএলসি 3 রকম সিগন্যাল নিয়ে কাজ করে, একটা হচ্ছে ডিজিটাল সিগন্যাল, একটা হচ্ছে অ্যানালগ সিগন্যাল, একটা হচ্ছে পালস ট্রেন। আমরা যদি ডিজিটাল সিগন্যালে আসি, ডিজিটাল সিগন্যালের ক্ষেত্রে আমি বলবো ডিজিটাল ইনপুট ডিজিটাল আউটপুট। ওকে, সো এটা হচ্ছে অন অফ সিগন্যাল, তাই না? ডিজিটাল মানে কি অন অফ অন অফ। ওকে, সো এটা আপনারা জানেন। ডিজিটাল ইনপুট কোনগুলা, যেমন বিভিন্ন রকম বাটন সেন্সর। ওকে, সো ফটো সেন্সর, প্রক্সিমিটি সেন্সর, বাটন প্রেস করলাম আউটপুট গেল, ছেড়ে দিলাম আউটপুট সরি ইনপুটে পাওয়ার গেল, পিএলসির ইনপুটে ছেড়ে দিলাম আবার পাওয়ার কাট হয়ে গেল। সেন্সরের সামনে কোনো বস্তু আসলো, সে আউটপুটে পিএলসির ইনপুটে পাওয়ার দিল, সেন্সরের সামনে থেকে বস্তু চলে গেল, পিএলসির ইনপুট থেকে পাওয়ারটা কেটে দিল। ওকে, সো এগুলো হচ্ছে ডিজিটাল ইনপুট, কি পুশ বাটন, লিমিট সুইচ। ওকে, সো আমরা যদি একটা লিমিট সুইচ আপনাদেরকে দেখাই, সো এটা একটা লিমিট সুইচ। ওকে, সো এটা হচ্ছে যখন দরজার মধ্যে লাগানো থাকে, এটা যখন চেঞ্জ হবে তখন একটা সিগন্যাল যাবে। ওকে, সো আবার ছেড়ে দিলে আগের জায়গায় চলে আসবে। ওকে, সো এই সেন্সরগুলো সেম, এটা একটা প্রক্সিমিটি সেন্সর। ওকে, সো প্রক্সিমিটি সেন্সর, এই সেন্সরের সামনে যখন কোনো বস্তু আসবে সে একটা সিগন্যাল পাঠিয়ে দিবে। ওকে, সো আবার বস্তু চলে গেলে সিগন্যালটা ছেড়ে দিবে। এটা একটা ফটো সেন্সর, আই থিঙ্ক সো আপনারা দেখতে পাচ্ছেন। সো সামনে কোনো বস্তু আসলে সে একটা সিগন্যাল দিবে, চলে গেলে সিগন্যালটা কাট করে দিবে। সো এগুলো হচ্ছে ডিজিটাল ইনপুট। ওকে, সো আমরা এখন দেখি ভিডিওর মাধ্যমে, যখন বাটনটা প্রেস করে দেন একটা সিগন্যাল দেয়, বস্তু আসলে একটা সিগন্যাল দেয়। ওকে, চলে গেলে ছেড়ে দিলে আবার সিগন্যালটা কাট হয়ে যায়। 0 এবং 1 এর মাঝামাঝি অবস্থায় থাকে, মানে 0 এবং 1 অবস্থায় থাকে। ওকে, সো এটা হচ্ছে ডিজিটাল ইনপুট। এখন আমরা ডিজিটাল আউটপুট দেখব, কোনগুলো ডিজিটাল আউটপুট ডিভাইস। ওকে, সো ইন্ডিকেটর, এয়ার সিলিন্ডার, সলিনয়েড, হিটার। ওকে, সো এগুলা রিলে, এগুলো হচ্ছে ডিজিটাল আউটপুট। পাওয়ার দিলে অন হয়, রিলের কয়েলে আপনি ভোল্টেজ দিবেন, রিলে অন হবে, ভোল্টেজ সরাই দিলে কাট হয়ে যাবে, রিলে অফ হয়ে যাবে। ওকে, সো লাইটে আপনি সুইচ প্রেস করলে লাইট জ্বলবে, সুইচ ছেড়ে দিলে লাইট অফ হয়ে যাবে। মোটরে পাওয়ার দিলে মোটর চলবে, ছেড়ে দিলে অফ হয়ে যাবে। হিটারের ক্ষেত্রেও সেম, হিটারে পাওয়ার দিলে হিটার চলবে, ছেড়ে দিলে অফ হয়ে যাবে। সো এইগুলো হচ্ছে ডিজিটাল আউটপুট। ওকে, আমরা যদি দেখি, আমরা হচ্ছে পিএলসির আউটপুট থেকে প্রোগ্রাম অনুসারে এগুলোকে অন করব। সো একটা সিগন্যাল পাঠাবো ইন্ডিকেটরটাকে অন করার জন্য, যতক্ষণ সিগন্যালটা দিয়ে রাখবো ইন্ডিকেটরটা জ্বলবে, সিগন্যাল কাট করে ফেলবো তখন হচ্ছে ইন্ডিকেটরটা অফ হবে। সেম এয়ার সিলিন্ডার, সলিনয়েড, হিটারের ক্ষেত্রে সেম। ওকে, সো ডিজিটাল ইনপুট ডিজিটাল আউটপুট আমরা দেখলাম। এখন আমরা আরেক রকম সিগন্যাল দেখব, সেটা হচ্ছে অ্যানালগ সিগন্যাল। ওকে, সো অ্যানালগ সিগন্যাল কি, ডিজিটাল 1 অথবা 0, বাট অ্যানালগ হচ্ছে 0 এবং 1 এর মাঝামাঝি যে কোনো একটা অবস্থায় থাকবে। ওকে, সো সেটা কি, এটা হচ্ছে একটা ভেরিয়েবল সিগন্যাল। এই যে দেখেন এটা ভেরি করে, বাট কখনো 0 হয় না, কখনো 1ও হয় না, বাট মাঝামাঝি কোনো একটা অবস্থায় কন্টিনিউয়াসলি সে ভেরি করে। এখন ইনপুট কি, সো অ্যানালগ ইনপুট কি, ওকে অ্যানালগ ইনপুট কি, আপনি হচ্ছে অ্যানালগ ইনপুট হচ্ছে ধরেন 4 to 20 মিলি এম্পিয়ার, 0 to 5 ভোল্ট, 0 to 10 ভোল্ট, 0 to 20 মিলি এম্পিয়ার, এগুলো হচ্ছে অ্যানালগ সিগন্যাল, তাই না? সো এই যে অ্যানালগ সিগন্যালগুলো এগুলো হচ্ছে ভেরি করে। ধরেন একটা 4 to 20 মিলি এম্পিয়ার একটা হচ্ছে প্রেসার সেন্সর আছে, প্রেসার 0 to 5 বার, ধরেন 0 বারের জন্য 4 মিলি এম্পিয়ার দেয়, 5 বারের জন্য 20 মিলি এম্পিয়ার দেয়। 0 বার যখন আস্তে আস্তে বাড়তে থাকে 4 মিলি এম্পিয়ার থেকে আস্তে আস্তে বারে 5, 10, 12, 20। ওকে, 5 বার যখন আসবে সে 20 মিলি এম্পিয়ার আউটপুট সিগন্যাল, মিলি এম্পিয়ার সিগন্যালটা সে দিবে।
ওকে, সো এই সিগন্যালটা আমরা পিএলসির ইনপুটে নিয়ে গিয়ে এটা এই সিগন্যাল অনুসারে ইনপুট অনুসারে কোনো কিছু আমরা কন্ট্রোল করতে পারি। সেম ভাবে 0 to 5 হতে পারে, 0 to 10 হতে পারে। থার্মোকাপলের ক্ষেত্রে মিলি ভোল্ট আকারে হয় টেম্পারেচার সেন্সর, যখন এটা থার্মো ইলেকট্রিক ফোর্সের মাধ্যমে কাজ করে। যখন ধরেন টেম্পারেচার আস্তে আস্তে বাড়ে, থার্মো ইলেকট্রিক ফোর্সের মাধ্যমে এর মিলি ভোল্টের আস্তে আস্তে বাড়তে থাকে। ওকে, সো এগুলো অ্যানালগ ইনপুট। আপনি একটা দেখেন, এটা একটা স্মার্ট সেন্সর, ডিস্টেন্স সেন্সর। যত বোতলটা মানে প্রোডাক্টটা কাছাকাছি যাবে তখন ডিস্টেন্সটা কমবে, সিগন্যালটা চেঞ্জ হয়। এই যে দেখেন, দূরে গেলে সিগন্যালটা চেঞ্জ হয়। সাপোজ এখানে 4 মিলি এম্পিয়ার দেয়, আস্তে আস্তে গেলে 4, 5, 10, 20 মিলি এম্পিয়ার দেবে এখানে। সো এই এই যে কারেন্টটা আছে না, এই কারেন্টটার উপর ডিপেন্ড করে আমি এখানে ডিস্টেন্স মেজারমেন্ট করতে পারতেছি। ওকে, সো এই হচ্ছে অ্যানালগ, এটা হচ্ছে অ্যানালগ ইনপুট। এখন আমরা অ্যানালগ আউটপুটটা একটু দেখবো, অ্যানালগ আউটপুট। ওকে, সো অ্যানালগ আউটপুট। সো আমরা অ্যাকচুয়ালি অল্প কিছুক্ষণ আমরা আরেকটু আলোচনা করব, যেটা হচ্ছে আমরা 3 রকম সিগন্যাল, যেটা সিগন্যালের পার্টটা শেষ করে ফেলবো। ওকে, সো এটা হচ্ছে অ্যানালগ আউটপুটের ক্ষেত্র। ধরেন 4 to 20 মিলি এম্পিয়ার অ্যানালগ আউটপুট সিগন্যাল আছে, 0 to 5 ভোল্ট আছে, 0 to 10 ভোল্ট আছে। ওকে, সো এটার মাধ্যমে আমরা আসলে কি কন্ট্রোল করি? বিভিন্ন রকম ভালভ কন্ট্রোল করি, এসি ড্রাইভ কন্ট্রোল করি, অ্যাঙ্গেল ভালভ যেগুলা, পিআইডি কন্ট্রোল সিস্টেম। ওকে, সো এগুলো আমরা কন্ট্রোল করি। ওকে, সো এটা কি? ধরেন এসি ড্রাইভ কন্ট্রোল, ধরেন এসি মোটর, মোটর কন্ট্রোল, মোটরের স্পিড আমরা ভিএফডিতে, যেটা হচ্ছে এই সিগন্যালটা দিয়ে, এই সিগন্যালগুলো দিয়ে আমরা ভিএফডিতে মোটরের স্পিডটা ভেরি করতে পারি। অ্যাঙ্গেল ভালভ, ভালভের ওপেনিং পার্সেন্টেজ। ওকে, সো ওপেনিং পার্সেন্টেজ কতটুকু হবে, ভালভটা কতটুকু ওপেন থাকবে, কতটুকু ক্লোজ হবে। সো এই অ্যানালগ সিগন্যালের মাধ্যমে আমরা, ধরেন বেশি পানি যাবে, তাই না? বেশি পানি যদি যায় তাহলে আমি বেশি ওপেন করে দিব, সিগন্যাল বাড়াই দিব। আবার কম পানি দরকার, আমার ট্যাঙ্ক ভরে গেছে, তাহলে আমি কি করব, এটাকে কমাই দিব, তাহলে আস্তে আস্তে পানি যাবে। ওকে, সো এই জিনিসগুলো আমরা হচ্ছে ইয়ার মাধ্যমে কন্ট্রোল করব, অ্যানালগ আউটপুট ডিভাইসের মাধ্যমে সেটা প্রোগ্রামিং করে করব। ওকে, সো এই ছিল অ্যানালগ আউটপুট। সো আমরা যদি দেখি একটা উদাহরণ, সো বোতল যাচ্ছে, তাই না? ওই যে হঠাৎ করে ধরেন সিগন্যাল বেড়ে গেছে, তার মানে বোতল স্পিড, পেছনে বোতল স্পিডে আসতেছে, তাহলে সিগন্যাল বাড়াই দিতে হবে। ভিএফডি কে সে সিগন্যাল বাড়াই দিবে, ফলে ভিএফডি কি করবে, মোটরের স্পিডটা বাড়াই দিবে। ওকে, ওকে, সো ভিএফডি কে আমি 4 to 20 মিলি এম্পিয়ার একটা সিগন্যাল পেছন থেকে দিচ্ছি। ধরুন কোনো বোতল যদি, কনভেয়ার যদি দ্রুত বাড়ে, মানে দ্রুত ঘুরে, তাহলে এটা যদি সামনেটা দ্রুত না ঘুরে, তাহলে কিন্তু এটা বোতলগুলো পড়ে যাবে, তাই না? সো সেই ক্ষেত্রে কি করতে হবে, আমাকে সামনেটাও স্পিড বাড়াইতে হবে। এটা কিন্তু অনলাইন সিস্টেম, অটোমেটিক্যালি করতে হবে। ওকে, সো আমি কি করব, এই যে সিগন্যালটা আমি ওখান থেকে, আগের সিগন্যালটা থেকে ট্র্যাক করে আমি ভিএফডি তে পাঠিয়ে দিব। ভিএফডি কি করবে, সিগন্যালটা যখন বেড়ে গেছে পাবে, স্পিডটা বেড়ে গেছে, তখন সে এখানে সে মোটরের স্পিডটা বাড়াই দিবে, ফলে এই মোটরটাও স্পিড বেড়ে যাবে। ওকে, আরেক রকম সিগন্যাল নিয়ে কাজ করে, সেটা হচ্ছে পালস ট্রেন, পালস সিগন্যাল। সেটা কি? পালস কি? অন অফ সিগন্যাল। দ্রুত সে অন অফ করে, কন্টিনিউয়াসলি হাই স্পিডে অন অফ অন অফ অন অফ এরকম করে। পালস সিগন্যালের সাথে আপনারা পরিচিত, আমি আই থিঙ্ক সো। পালস ইনপুট গুলা কি? বিভিন্ন রকম এনকোডার, ফটো সেন্সর, পজিশন মিটার। ওকে, সো এগুলো হচ্ছে পালস ইনপুট। ওকে, সো ধরেন এনকোডার, এনকোডারের ভেতরে চাকতি থাকে, একটা ফরমেশন থাকে। সো এটা যখন কোনো একটা মোটর ঘুরে, ওকে, সো এনকোডার কি করে, ইয়ার মাধ্যমে, একটা অ্যালগোরিদমের মাধ্যমে সে কি করে, পালস পাঠায়। ধরেন 360 ডিগ্রি ঘুরলে সে 300টা পালস পাঠায়। ওকে, সো এরকম ভাবে সে পালস পাঠায়। ফটো সেন্সরের ক্ষেত্রেও সেম, অনেকগুলা ফটো সেন্সর, স্মার্ট সেন্সর। এই সেন্সরগুলোর সামনে দিয়ে যখন খুব দ্রুত কোনো কিছু প্রোডাক্ট পাস করবে, তখন সে কি করবে, আহ, সে কি করবে, ইয়া দিবে, একটা একটা করে পালস দিবে। পজিশন মিটার সেম, পজিশন মিটার ধরেন কোনো কিছু পজিশন চেঞ্জ হয়েছে, পজিশন ঘোরার সাথে সাথে সে পালস চেঞ্জ করে, পজিশন আবার এদিকে ঘুরতেছে, পালস চেঞ্জ করতেছে। ওকে, সো এই পালস গুলা যে দিচ্ছে, যে আমি যে পালস গুলা নিচ্ছি, পালস ইনপুট নিচ্ছি, সো এটা আমি পালস কোনো কিছু, কোনো পালস আউটপুটের মাধ্যমে কোনো কিছু কন্ট্রোল করতে পারি, সেটা আমরা দেখবো। ওকে, এখন আমরা পালস যে নিচে সেটা দেখি। এই যে ফটো সেন্সরের সামনে দিয়ে অনেক দ্রুত যাচ্ছে, সে একটা করে পালস দিয়ে দিচ্ছে। ওকে, সো এখন একটা জিনিস আপনাদেরকে বলি। ওকে, সো এখন একটা জিনিস আমরা দেখি, যেটা হচ্ছে ধরেন এই যে পালস গুলো আসতেছে খুব দ্রুত, পিএলসি তে যে ডিজিটাল ইনপুট গুলো আছে, আমরা তো ডিজিটাল সিগন্যাল না পালস গুলা, সো অন অফ হচ্ছে। সো এই যে সিগন্যাল গুলা আমরা কি নর্মাল ডিজিটাল ইনপুটের মাধ্যমে কি ইয়া করতে পারবো, রিড করতে পারবো?
পারবো না, কারণ কি এটা অনেক দ্রুত হচ্ছে। নর্মাল যে ইনপুটগুলা পিএলসির, সো এগুলার কিন্তু ওইরকম ক্যাপাবিলিটি নাই যে এত দ্রুত সে পালসগুলা হিসাব করতে পারে। সেই জন্য পিএলসি ম্যানুফ্যাকচারাররা কি করেছে, তাকে বলে মানে পিএলসিতে বলে দেয় যে ম্যানুয়ালে এই 4টা পিন হচ্ছে, সাপোজ 4টা পিন হচ্ছে, সে কি করে ইনপুট, ওকে, সো হাই স্পিড ইনপুট মানে হাই স্পিডে কোনো কিছু পালস আসলে, ডিজিটাল পালস আসলে সে কোনো সিগন্যাল মিস করবে না। ওকে, সো সেগুলো সবগুলো রিড করতে পারে। আপনি যদি একটা কাউন্টার অপারেশন চালান তাহলে দেখবেন যে সে সবগুলো পালসই ধরতে পারতেছে। একটা কাউন্টার দিয়ে দিয়েছে, 200টা কাউন্টার দিয়ে দিয়েছে, ধরেন 200টা পালসের। ওকে, বাট নর্মাল নর্মাল ডিজিটাল কাউন্টার, ডিজিটাল ইনপুটে যদি লাগান তাহলে আপনি দেখবেন যে 20টা পালস দিলে সে ধরতে পারে না, তার স্পিডের সাথে ম্যাচ করে না, ফলে সে কি করে এখান থেকে 10টা হিসাব করে। ওকে, সো বাকি 10টা বা 12টা হিসাব করে, বাকি 8টা সে ধরতে পারে না, হিসাবের বাইরে চলে যায়। এক এক সিগন্যাল আমরা এক এক পারপাসে ব্যবহার করা হয় অ্যাকচুয়ালি। ওকে, আউটপুটের ক্ষেত্রে যদি আসি, পালস আউটপুট ডিভাইস। ওকে, সো সার্ভো মোটর, স্টেপার মোটর, এই যে ইন্ডাস্ট্রিয়াল এনভায়রনমেন্টে যে সার্ভো মোটর, স্টেপার মোটরগুলো ব্যবহার করা হয়, এগুলো সাধারণত পালসের মাধ্যমে কাজ করে। যেমন আপনি পালসের মাধ্যমে হচ্ছে এগুলাতে আপনি ইয়া দিয়ে দিবেন। ওকে, সো পালসের মাধ্যমে ওইগুলাতে আপনি ধরেন সার্ভো মোটরে আপনি পালস দিবেন, ওই অনুসারে সে তার স্পিড কন্ট্রোল হবে। স্টেপার মোটরও আমরা এখন দেখবো। এই যে দেখেন সার্ভো মোটরে আমরা পালস দিচ্ছি, পালসের মাধ্যমে এই যে মোটরটা ঘুরতেছে, এটা সামনে আগাচ্ছে। ওকে, আবার কিরকম পালস দিচ্ছি, আবার একই স্পিডে আগাচ্ছে। হঠাৎ করে আমি পালস বাড়াই দিব, দেখবো যে এখানে স্পিডও বেড়ে গেছে। এই যে দেখেন পালস বেড়ে গেছে, স্পিডও বেড়ে গেছে, পালস বেড়ে গেছে, স্পিড ওইদিকে বেড়ে গেছে। ওকে, সো পালসের মাধ্যমে অ্যাকচুয়ালি আমরা যে একটু আগে পালসটা দেখলাম, ওই পালসের মাধ্যমে সার্ভো মোটর কন্ট্রোল করা হয়। সার্ভো মোটর সাধারণত কোনো কিছু, কোনো সফিস্টিকেটেড কোনো কিছু কন্ট্রোল করার জন্য, প্যাকেজিং কোনো কিছু করার জন্য, যখন মোটরটাকে আপনি যত অ্যাঙ্গেলে ঘুরাইতে চান, ওই অ্যাঙ্গেলে গিয়ে পারফেক্ট পজিশনে, পারফেক্ট টাইমে, ন্যানো সেকেন্ড আকারে সে গিয়ে স্টপ হয়ে যাবে হাই স্পিডে। ওকে, সো ওই পারপাসে সার্ভো মোটরগুলো ব্যবহার করা হয়। সো সার্ভো মোটর সাধারণত পালসের মাধ্যমে কন্ট্রোল করে এর স্পিডটা, রোটেশনাল স্পিড। ওকে, সো আরেকটা জিনিস দিয়ে আমরা শেষ করছি আজকের ইয়েটা। সো যেটা হচ্ছে সিমেন্সের একটা ওভারভিউ দিব আমরা। এটা হচ্ছে সিমেন্সের একটা পিএলসি, সিমেটিক কন্ট্রোলার বলে একে। সো সিমেন্স যেহেতু বাংলাদেশে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়, আমি সিমেন্সের এটা দিয়ে উদাহরণটা দিয়ে দিচ্ছি। সিমেটিক কন্ট্রোলার, সিমেটিক পিজিপিসি বলে, এটা হচ্ছে সিমেন্সেরই এই কম্পিউটারটা, যেটা হচ্ছে অ্যাকচুয়ালি এখানে বিভিন্ন রকম প্রোগ্রামিং পোর্ট টোর্ট একদম বিল্ট ইন থাকে। সো এটার জন্য আলাদা করে আপনাকে মানে কিছু কিনতে হয় না। সো এই যে ইয়াটা, এগুলোকে পিজিপিসি বলে, এর মাধ্যমে আপনি প্রোগ্রামিং করবেন। ওকে, সো প্রোগ্রাম করবেন, পিএলসি তে কানেক্ট করবেন। এটা হচ্ছে সিমাটিক এইচএমআই বলে, সিমাটিক এইচএমআই, যার মাধ্যমে হিউম্যান মেশিন ইন্টারফেস, যার মাধ্যমে আপনি ইয়াটা করবেন, মেশিনে অ্যাকচুয়ালি আপনি ইয়া দিবেন। ওকে, সো যার মাধ্যমে আপনি এই পিএলসির সাথে কানেক্ট করবেন, মেশিনের বিভিন্ন ডাটাগুলো আপনি, টেম্পারেচার ডাটা, প্রেসার ডাটা, বাটন, কোনটা বাটন ক্রিয়েট করবেন, এগুলো আমরা আমাদের কোর্সে আছে, আমরা করে দেখাবো। বাটন প্রেস করলে আউটপুট অন হবে, অফ হবে। সো এই জিনিসগুলো আমরা এইচএমআই তে করব। ওকে, সো এইচএমআই তে করব। ওকে, সো সিম্যাটিক ডিপি, এটা হচ্ছে রিমোট আইও। সিম্যাটিক ডিপি কন্ট্রোলার যেটা রিমোট আইও, দূরবর্তী কোনো প্ল্যান্টের ইনপুট আউটপুট যদি থাকে, সো এগুলো আমরা রিমোট আইয়ের মাধ্যমে একটা সিঙ্গেল কেবলের মাধ্যমে, প্রফিবাস কমিউনিকেশন বলে সিম্যাটিক ডিপি, সো এর মাধ্যমে আমরা সেন্ট্রাল পিএলসি তে নিয়ে যেতে পারি। পুরা কাজটা করে ধরেন এইচএমআই, কম্পিউটার, পিএলসি, রিমোট আইও। ওকে, সো সবগুলার সাথে একটার সাথে আরেকটা কানেক্টেড, ইন্টার কানেক্টেড কমিউনিকেশন প্রোটোকলের মাধ্যমে, যেমন এমপিআই, মাল্টি পয়েন্ট ইন্টারফেস, ইন্ডাস্ট্রিয়াল ইথারনেট, প্রফিবাজ। ওকে, সো সো এই যে কমিউনিকেশন প্রোটোকলের মাধ্যমে একজন আরেকজনের সাথে কানেক্টেড থাকে, একজন আরেকজনের সাথে সে তার ডাটা আদান প্রদান করে। ওকে, সো মূল কাজটা করে কিন্তু পিএলসি প্রোগ্রামিং। ওকে, ওকে, সো আজকে হচ্ছে আমরা আমাদের ক্লাসটুকু এটুকুই। ওকে, সো এখন আমরা যদি বলি সাকসেস ইন প্রোগ্রামেবল লজিক কন্ট্রোলার। ওকে, সো আপনি যদি প্রোগ্রামেবল লজিক কন্ট্রোলারে সাকসেস হইতে চান, এক্সপার্ট হইতে চান, তাইলে হচ্ছে আপনাকে প্রোগ্রামার, ভালো ডিজাইনার, ভালো ম্যাথ, ভালো টুলস ইউজ জানতে হবে? নো, আপনাকে আপনি ভালো প্রোগ্রামার, ভালো ডিজাইনার, ভালো ম্যাথমেটিক্যাল ফাংশন টুলস, সফটওয়্যার হার্ডওয়্যার টুলস ব্যবহার করলে যে আপনি ওটা ইউজ করতে পারবেন তা না। এর জন্য আপনাকে সলিউশন প্রোভাইড করতে হবে। এটা প্রবলেমটা আপনাকে আইডেন্টিফাই করতে হবে, মেশিন আসলে কোথায় কি প্রবলেম হয়েছে। সো ওই প্রবলেম অনুসারে আপনাকে সলিউশন প্রোভাইড করতে হবে, যাতে করে ইমপ্রুভ প্রোডাক্টিভিটি।
প্রোডাক্টিভিটি যাতে বাড়ে। ওকে, সো আপনি ভালো পিএলসি এক্সপার্ট হইলেও আপনি সাকসেসফুল হইতে হবে না, আপনাকে পার্টিকুলার প্রবলেমটা আইডেন্টিফাই করতে হবে এবং ওই প্রবলেম অনুসারে আপনাকে সলিউশন দিতে হবে। সো এই কোর্সের মূলত আমরা প্রোগ্রামিং এবং ট্রাবল শুটিং এগুলোতে একটু ফোকাস করব। সো প্রোগ্রামিং পিএলসি মানে প্রোগ্রামেবল লজিক কন্ট্রোলার, তার মানে 70-80% আপনাকে প্রোগ্রামিং এ এক্সপার্ট হইতে হবে। ওকে, সো এই সো আমরা এখানে আমরা পিএলসি তে আমাদের যে কোর্সটা আছে থ্রু আউট দি কোর্সে, এই কোর্সে আমরা হচ্ছে 10টা স্টেপ দিব। 10টা স্টেপ গুলা কি কি? প্রথম স্টেপে আমরা হচ্ছে ওয়্যারিংটা জানবো, কিভাবে ওয়্যারিং মানে জার্নি টু বিকাম এ পিএলসি এক্সপার্ট, ওয়্যারিং জানতে হবে। সেকেন্ড স্টেপে আপনাকে অ্যাড্রেসিংটা জানতে হবে। থার্ড স্টেপে পিএলসি অ্যাড্রেসিং মানে কি, প্রত্যেকটা ইনপুট আউটপুটের আলাদা আলাদা নাম থাকে, অ্যাড্রেস থাকে, আপনার আমার যেমন নাম আছে ওরকম ভাবে ওদের নাম আছে। ওকে, সো অ্যাড্রেসিংটা জানতে হবে। ইনপুট আউটপুটের মানে সে তো আসলে ভোল্টেজ বোঝে না, পিএলসি ভোল্টেজ বোঝে না, সেন্সরও বোঝে না, বাটনও বোঝে না, সে আসলে অ্যাড্রেস বোঝে, কোন অ্যাড্রেসটাতে ভোল্টেজ আসছে ওই অ্যাড্রেসটা অন। সো ওকে, সো অ্যাড্রেসিং শিখতে হবে। প্রোগ্রামিং জানতে হবে, ডিজিটাল প্রোগ্রামিং দিয়ে আমরা শুরু করব, ডিজিটাল প্রোগ্রামিং, ল্যাডার প্রোগ্রামিং করব, আস্তে আস্তে ছোট ছোট প্রজেক্ট করব। ওকে, সো আস্তে আস্তে কমপ্লেক্স প্রজেক্টের দিকে আগাবো। স্টেপ 4-এ আমরা কি করব, কমিউনিকেশন, আমরা একটা প্রোগ্রাম লিখে হচ্ছে আমরা ইয়েতে ডাউনলোড করব, পিএলসি তে ডাউনলোড করব। ওকে, সো পিএলসির সাথে কমিউনিকেশন, ল্যাপটপের কমিউনিকেশন, সেটআপ, এগুলো এভরিথিং ইউ উইল সি। ওকে, সো পিএলসি টু পিএলসি কমিউনিকেশন, পিএলসি টু ভিএফডি কমিউনিকেশন। ওকে, সো এই স্টেপে আপনাকে এটা জানতে হবে। দেন হচ্ছে স্টেপ 5-এ কি করতে হবে, আপনাকে অ্যানালগ প্রোগ্রামিংটা নিয়ে জানতে হবে। অ্যানালগ প্রোগ্রামিং কি, ধরেন কোনো এই যে আমরা একটু আগে অ্যানালগ সিগন্যাল বললাম, অ্যানালগ সিগন্যালের প্রোগ্রামিংটা একটু কমপ্লেক্স। সো এটা আপনাকে জানতে হবে, বিভিন্ন অ্যানালগ কিছু কিভাবে কন্ট্রোল করতে হয় রিয়েল টাইমে, রিয়েল অ্যানালগ সিগন্যাল ব্যবহার করে। আমরা আমাদের কোর্সে এগুলা দেখাবো অ্যানালগ ক্লাসে। দেন হচ্ছে ফিল্ড ডিভাইস, বিভিন্ন রকম ফিল্ড ডিভাইস, যেমন ইনপুট আউটপুট ডিভাইস যেগুলো পিএলসি তে কানেক্টেড থাকে। সো এই ফিল্ড ডিভাইসগুলা কি, কিভাবে কাজ করে, এদের কানেকশন, ওয়্যারিং এবং কোনগুলা ইনপুট কোনগুলা আউটপুট। সো এই ফিল্ড ডিভাইসের সাথে আপনাকে পরিচিত হইতে হবে স্টেপ 6-এ। স্টেপ 7-এ এইচএমআই ভিএফডি, হিউম্যান মেশিন ইন্টারফেস, যেটা হচ্ছে ডিসপ্লে, এটা প্রোগ্রামিং শেখা। দেন হচ্ছে পিএলসির সাথে কমিউনিকেশন করা, পিএলসির ডাটাগুলো এইচএমআই তে ডিসপ্লে করা। ভিএফডি, ভেরিয়েবল ফ্রিকোয়েন্সি ড্রাইভ, যেটা হচ্ছে মোটর কন্ট্রোলের জন্য ব্যবহার করা হয়। ওকে, সো ভিএফডি মোটর কন্ট্রোলের, মোটরকে সফটলি স্টার্ট করার জন্য আমরা জানি মোটর 5 to 10 টাইমস ইনিশিয়ালি মোর কারেন্ট নেয়। সো আপনি যখন একটা ইন্ডাস্ট্রিতে সকালে গিয়ে এগুলা স্টার্ট করবেন, মোটরগুলা স্টার্ট করবেন, দেখা যাবে যে সবগুলা মোটর একই সাথে স্টার্ট করলে, মেশিনগুলো স্টার্ট করলে পাওয়ার সিস্টেম একটা স্ট্রেস তৈরি হয়। যেহেতু ওটা ইন্ডাকটিভ লোড, 5 to 10 টাইমস মোর কারেন্ট নেয়। ওকে, সো সেই জন্য আপনাকে আমাদের এটাকে সফটলি স্টার্ট করার দরকার হয়। আবার হচ্ছে এটাকে আপনি কমপ্লেক্স মোশন কন্ট্রোল করার জন্য কত স্পিডে ঘোরাবেন, কত মানে কতবার ক্লকওয়াইজ ঘুরবে, কতবার এন্টি ক্লকওয়াইজ ঘুরবে। সো এই জিনিসগুলো বিভিন্ন প্যারামিটারের মাধ্যমে আমরা আমাদের কোর্সে আছে, আমরা এগুলো শিখবো, লার্ন করবো, আমরা মোটরকে কন্ট্রোল করবো, প্যারামিটার সচরাচর যে প্যারামিটারগুলো ব্যবহার করা হয়। দেন হচ্ছে স্টেপ 8-এ আমরা হচ্ছে মেইনটেনেন্সটা জানবো। আমরা আপনাকে ভালোভাবে মেইনটেনেন্স করতে হবে। আপনি যদি ভালো মেইনটেনেন্স না করেন তাহলে কিন্তু আপনি এগুলো ভালো লার্ন করতে, মানে যতই আপনি ভালো প্রোগ্রামার হন, প্রবলেম বিভিন্ন জায়গায় থেকেই যাবে। সো ট্রাবল শুটিং এর কথা আসলে না বললে নয়, ফাইনালি আপনাকে ট্রাবল শুটিং এ এক্সপার্ট হইতে হবে। পিএলসি তে এক্সপার্ট হওয়া মানে বিভিন্ন প্রবলেম আসবে, প্রবলেমের ইমিডিয়েট সলিউশন আপনাকে দিতে হবে। আপনি যত দ্রুত সলিউশন করতে পারবেন ততই হচ্ছে এটা আপনার কি পারফরমেন্স ইন্ডিকেটর। ওকে, সো 9 স্টেপে আমরা ট্রাবল শুটিংটা লার্ন করব। দেন হচ্ছে আমরা অ্যাডভান্স অটোমেশনের দিকে আগাবো। সেটা কিভাবে অ্যাডভান্স লেভেলে বিভিন্ন টেকনোলজিক্যাল বিষয় নিয়ে কিভাবে কি আমরা জানবো, কি করব, সো এগুলো আপনাকে জানতে হবে। ওকে, ওকে, সো এটার জন্য আপনাকে কি জার্নিটাতে কি করতে হবে, আপনাকে প্রথম নিশটা সিলেক্ট করতে হবে, লার্ন করতে হবে কন্টিনিউয়াসলি, দেন একটা আর্ন সার্টিফিকেট। বাট আমি সার্টিফিকেটের জন্য ডিসকারেজ করবো আপনাদেরকে, সার্টিফিকেট আর্ন করেন। বাট আপনি যদি পিএলসি না শিখেন অ্যাকচুয়ালি সার্টিফিকেট দিয়ে কিছু করতে পারবেন না। ওকে, সো সার্টিফিকেটটা দরকার হয় কোথাও আপনাকে ইয়া করার জন্য, আপনার যে কোয়ালিটিটা আছে পিএলসি পারেন সেটা জাস্ট শো করার জন্য ইন্টারভিউতে। বিল্ড পোর্টফোলিও, আপনি লিঙ্কডইনে একটা পোর্টফোলিও বিল্ড করবেন। ওকে, সো লিঙ্কডইনে নিয়মিত ওগুলো পোস্ট করবেন। ঠিক আছে, ইন্টারভিউতে যাবেন, ইন্টারভিউ কল পাবেন, ফেল করবেন, আবার এগুলো লার্ন করবেন, লার্ন করে আবার আপনি হচ্ছে ইন্টারভিউ যাবেন। সো আপনি একটা টাইমিংয়ে একটা অ্যামেজিং রোল প্লে করবেন। ওকে, সো কন্টিনিউয়াসলি লার্নিং এর মধ্য দিয়ে আপনাকে যেতে হবে। ওকে, সো আমরা এই কোর্সের, আমরা যে আমাদের এই যে কোর্সটা 30 days internship on PLC, VFD, HMI, এই কোর্সের ইয়াটা হচ্ছে বেসিক টু অ্যাডভান্স। ওকে,
সো বেসিক টু অ্যাডভান্স আমরা একদম জিরো লেভেল থেকে স্টার্ট করব। এটা নট ফর এক্সপার্ট এই কোর্সটা, আমাদের এক্সপার্ট লেভেলে অনেক কোর্স আছে সামনে। ওকে, সো এটা আপনার মধ্যে এই জার্নিটা শুরু করতে অনেক বেশি ইন্টারেস্ট তৈরি করবে। ওকে, সো সো আমি যদি বলি আমাদের আজকের ক্লাসটা আমরা যেটা নিলাম এটা কি ভ্যালুয়েবল ছিল না, ভ্যালুয়েট ছিল না? আপনার আপনার মধ্যে কি ভ্যালুয়েট হয়েছে? কি মনে হচ্ছে যে না আজকের ক্লাসটা ভ্যালুয়েবল ছিল? ওকে, সো যদি আপনি এগ্রি থাকেন, যদি এটা আপনার মধ্যে ভ্যালু তৈরি করে থ্রু আউট দি 30 দিন, আশা করি এটা আপনাকে ভ্যালু দিবে। ওকে, সো সো ওকে, সো যদি ভ্যালু ক্রিয়েট করে থাকে তাহলে চ্যাট বক্সে এগ্রি লিখুন। এগ্রি লিখুন চ্যাট বক্সে যদি এটা আজকের ক্লাসটা আপনাকে ভ্যালু ক্রিয়েট করে থাকে। ওকে, ডিভাইসগুলো নাই, সমস্যা নাই। আমরা সিমুলেটরের মাধ্যমে প্র্যাকটিস কিভাবে করতে হয় আমরা দেখাবো। ওকে, ওকে, এগ্রি, ওকে। রাফি, সুমন, ওকে, নাসির, মান্তাকা, ওকে, এগ্রি, 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 থ্যাংক ইউ। ওকে, সো আই থিঙ্ক সো ওই প্রত্যেকটা কোর্স আমরা যখন আরো বেশি ইন্টারেক্ট করব সামনের দিকে, সো এগুলো আরো অনেক বেশি আপনার কাছে এনজয়েবল মনে হবে। ওকে, সো আজকের ক্লাসটা আপনি বলতে পারেন যে ভাইয়া এটা তো থিওরিটিক্যাল ক্লাস। হ্যাঁ, আমিও আপনার সাথে একমত, আজকের ক্লাসটা থিওরিটিক্যাল ক্লাস, বাট প্র্যাকটিক্যাল সেশনে, ইন্টারেক্টিভ সেশনে যাওয়ার আগে আপনাকে অবশ্যই থিওরিটিক্যাল এগুলো অনেক কিছু জানতে হবে, লার্ন করতে হবে। দেন হচ্ছে আপনাকে আহ, আপনাকে ইয়া করতে হবে। ওকে, সো লার্ন করতে হবে, দেন হচ্ছে আমরা সামনের দিকে আরো প্র্যাকটিক্যাল সেশনের দিকে আগাবো। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ অল। ওকে, সো লেট মি আস্ক ইউ সাম কোয়েশ্চেন। সো আপনি আমাদেরকে অনেক কোয়েশ্চেন করেছেন, অনেকে আজকে এখানে প্রেজেন্ট আছেন, সো অনেক কোয়েশ্চেন করেছেন, আমি কোয়েশ্চেন আনসার করতে পারি নাই ক্লাসে থাকার কারণে। ওকে, সো আপনি অনেকেই বলতে পারেন যে না আমার তো আসলে 27টা ক্লাস করা পসিবল না, আমি কিভাবে সার্টিফিকেট পাবো? আমি তো তাহলে সার্টিফিকেট পাবো না। ইয়েস, আপনি সার্টিফিকেট পাবেন না। ওকে, সার্টিফিকেটটা মিস হয়ে যেতে পারে। তাহলে আপনি রেকর্ডিং চান কিনা? হুম, ওকে, সো আমরা যদি দেখি, ওকে, সো এই 30 দিনের এই কোর্সটার টোটাল রেকর্ডিং ভিডিওগুলা। ওকে, সো এই রেকর্ডিং ভিডিওগুলা 30 ডেজ রেকর্ডগুলা, ক্লাস ফাহাদ, টিপু, ইয়েস ইয়েস, কাউসার, জিহান, ওকে, রাজ্জাক, শামিম, আরমানুজ্জামান, শাহেদ, ওকে, দেন হচ্ছে সাদ্দাম, নূর, ওকে, 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 ওকে। ডু ইউ ওয়ান্ট টু ডাউনলোড অল ম্যাটেরিয়ালস এ জিপ ফাইল উইদাউট এনি টাস্ক? আপনি কি সব রকম ম্যাটেরিয়াল চান কিনা, যেগুলো হচ্ছে পিডিএফ, পিডিএফ ফাইল, ওয়ার্ড, সফটওয়্যার, বিভিন্ন রকম সিমুলেটর? ওকে, সো এই যে ফাইলগুলা, জিপ ফাইলগুলা আকারে আপনি এগুলা ডাউনলোড করতে চান কিনা? ওকে, ওকে, রবিউল, ওকে, শাহিনুল, রুবেল, বাবর, ওকে, থ্যাংক ইউ। ওকে,
ডু ইউ ওয়ান্ট আনলিমিটেড লাইভ সেশন এট এভরি উইকেন্ড ফর ডাউটস এন্ড নিউ ভিডিওস? ফ্রাইডে সেশনগুলোতে আপনি আমাদের এভরি ফ্রাইডে সেশনগুলোতে কোথাও যদি কোনো ডাউট থাকে, কোথাও কোনো জিজ্ঞাসা থাকে, কোয়েশ্চেন থাকে, সো এগুলাতে সরাসরি ইন্টারেক্টের মাধ্যমে আপনি আপনার ডাউটগুলা ক্লিয়ারিং করতে চান কিনা? আনলিমিটেড সেশন যেগুলা ফ্রাইডে, 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 এভরি ফ্রাইডে। ওকে, ওকে। সো ডু ইউ ওয়ান্ট লাইফ টাইম প্রাইভেট কমিউনিটি? আপনি আমাদের লাইফ টাইম প্রাইভেট কমিউনিটিতে যুক্ত হয়ে মানে লাইফ টাইম লার্নিং করার সুযোগটা নিতে চান কিনা? আমাদের কমিউনিটিতে আমরা হচ্ছে আমাদের এখানে বিভিন্ন রকম এক্সপার্টরা বিভিন্ন সময় বিভিন্ন টপিকের উপর তাদের নলেজ, থটস শেয়ারিং করেন, প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স, প্র্যাকটিক্যাল কাজের বিভিন্ন জিনিসগুলা তারা এক্সপ্লেইন করেন। সো এই যে এই প্রাইভেট কমিউনিটিতে যুক্ত হয়ে আপনি আপনার নিজের যে স্কিল, এই স্কিলটাকে আপনি সবসময় আপডেট রাখতে চান কিনা? আবার আমাদের এই কমিউনিটিটা এত স্ট্রং এবং যেটা খুব দ্রুত হারে বাড়ছে। এই কমিউনিটিতে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন ফ্যাক্টরি, বিভিন্ন ইন্ডাস্ট্রির অনেক ছোট বড় অনেক এক্সপার্টরা আছেন যারা হচ্ছে আপনি ওই কমিউনিটিতে যখন কোনো কিছু কোয়েশ্চেন করেন, ওকে, সো সেই সেখানে হচ্ছে আপনি কোনো কোয়েশ্চেন করলে আপনি একটা অ্যান্সার পেয়ে যাবেন। ওকে, সো তারা একজন আরেকজনকে হেল্প করে কমিউনিটি, এই হেল্পিং এর মাধ্যমে আমাদের কমিউনিটিটা দ্রুত হারে বিল্ড আপ হচ্ছে। ওকে, সো ডু ইউ নিড কমপ্লিট রোড ম্যাপ কোর্স? আপনার কি কোর্সের কমপ্লিট রোড ম্যাপ দরকার কিনা, যে আপনি আসলে কোথা থেকে স্টার্ট করবেন, কোন জায়গায় শেষ করবেন? ওকে, ওকে, কোথায় স্টার্ট করবেন, কোন জায়গায় মানে আপনি কোনটার পর কোনটা অনলাইনে তো অনেক রিসোর্স আছে, হোয়াই আস। ওকে, সো এখানে কমপ্লিট রোড ম্যাপটা দরকার, যেখানে আপনি কোথায় স্টার্ট করবেন, কি কি টপিক শুরুতে পড়বেন, আপনি জিরো লেভেল থেকে স্টার্ট করতে হলে
Okay, so দেন এটার অ্যাকচুয়াল প্রাইস হচ্ছে 4497। ওকে, সো হল অফ ফেম পেজ ফর ইন্টারভিউয়ার, অ্যাকচুয়ালি আমাদের হল অফ ফেম পেজ যেখানে হচ্ছে যেখানে হচ্ছে এই পেজের মধ্যে আপনি যদি এক্সট্রাঅর্ডিনারি করেন এই পেজের মধ্যে আপনার নাম যাবে, যেখানে হচ্ছে অনেকেই আমাদের এখানে পিএলসি এক্সপার্ট চান, অটোমেশন এক্সপার্ট চান, সেখানে হচ্ছে আপনার ওখানে আপনার সরাসরি যারা ইন্টারভিউয়ার এবং যারা যারা ক্যান্ডিডেট আছেন তাদের মধ্যে একটা সরাসরি ইন্টারাকশন হয়। সো এটার অ্যাকচুয়াল প্রাইস 4999, বাট এটা কমপ্লিটলি ফ্রি। ইন্টার্নশিপ অফার লেটার পার্সোনালি ফর ইউ, সেটা হচ্ছে অ্যাকচুয়াল প্রাইস 4999, সেটা অ্যাকচুয়ালি কমপ্লিটলি ফ্রি। দেন ইন্টার্নশিপ 3 months ইন্টার্নশিপ সার্টিফিকেট, 3টা ইন্টার্নশিপ সার্টিফিকেট, যেটা হচ্ছে অ্যাকচুয়াল প্রাইস 1999, বাট এটা কমপ্লিটলি ফ্রি। ওকে, সো yeah, so for the people who going to register within 1 hour, okay, so যারা অ্যাকচুয়ালি 1 ঘন্টার মধ্যে রেজিস্টার করবেন, ওকে, ইউ উইল গেট সাম বোনাসেস। ওকে, সো আপনারা কিছু বোনাস পাবেন। 1 month ইন্টার্নশিপ, যেটা একটা টেকনিক্যাল কোর্স থাকছে, রেকর্ডেড ভিডিও, 10+ প্রজেক্ট, লাইফ টাইম প্রাইভেট কমিউনিটি, হোয়াটসঅ্যাপ গ্রুপ, আনলিমিটেড উইকেন্ড লাইভ সেশন, বুট ক্যাম্প। ওকে, সো 1 ইন্ডিভিজুয়াল ইন্টার্নশিপ সার্টিফিকেট, লাইফ টাইম ভ্যালিডিটি। ওকে, সো এটার অফার প্রাইস 2499, বাট অনলি ফর 1 hour, আগামী 1 ঘন্টার মধ্যে আপনি যদি এটা পে করেন তাহলে এটা 1499। ওকে, সো 1 month ইন্টার্নশিপ, যেটা হচ্ছে রেকর্ডগুলো আপনি পেয়ে যাবেন, সফটওয়্যার, ওকে, সফটওয়্যার, তারপরে বিভিন্ন রকম উইকেন্ড সেশন, লাইভ সেশন, ওকে, সো ডাউট ক্লিয়ারিং সেশন, ভিআইপি হোয়াটসঅ্যাপ গ্রুপ, সো এইগুলাতে আপনি জয়েন করতে পারবেন। এটা লাইফ টাইম ভ্যালিডিটি, আপনি আর লাইফ টাইম এই রেকর্ডগুলো দেখতে পাবেন। সো 2 months ইন্টার্নশিপ, যেটা পিএলসি প্লাস অটোক্যাড ইলেকট্রিক্যাল, যেটা হচ্ছে 2টা টেকনিক্যাল কোর্স উইথ রেকর্ডেড ভিডিও, 2টা 20টা প্রজেক্ট সোর্স কোড প্লাস ম্যাটেরিয়াল, লাইফ টাইম প্রাইভেট কমিউনিটি প্লাস হোয়াটসঅ্যাপ গ্রুপ, আনলিমিটেড উইকেন্ড লাইভ সেশন, বুট ক্যাম্প, এগুলোর ভ্যালু অ্যাকচুয়ালি এটা। সো 2 ইন্ডিভিজুয়াল ইন্টার্নশিপ সার্টিফিকেট, যেটার ভ্যালু 1999, সো লাইফ টাইম প্রাইভেট কমিউনিটি। ওকে, সো লাইফ টাইম ভ্যালিডিটি ফর অল কোর্সেস। সো আগামী 1 ঘন্টার মধ্যে যদি আপনি এটা এনরোল করেন, 2 months-এর যে ইন্টার্নশিপ, যেটা পিএলসি প্লাস অটোক্যাড ইলেকট্রিক্যাল, সেটা হচ্ছে 1999 অ্যাকচুয়ালি। সো এটা লাইফ টাইম ভ্যালিডিটি। সো 3 মাসের যে ইন্টার্নশিপ, যেটা হচ্ছে পিএলসি, অটোক্যাড ইলেকট্রিক্যাল, পিএলসির সাথে ভিএফডি এইচএমআই থাকছে, অটোক্যাড ইলেকট্রিক্যাল, অটোমেশন গাইড। ওকে, সো 3টা টেকনিক্যাল কোর্স থাকছে, রেকর্ডেড ভিডিও, 30+ প্রজেক্ট, সোর্স কোড ম্যাটেরিয়াল, লাইফ টাইম প্রাইভেট কমিউনিটি, হোয়াটসঅ্যাপ গ্রুপ, আনলিমিটেড উইকেন্ড লাইভ সেশন, বুট ক্যাম্প। ওকে, সো 3টা ইন্ডিভিজুয়াল ইন্টার্নশিপ সার্টিফিকেট, 3999। ওকে, সো লাইফ টাইম ভ্যালিডিটি ফর অল কোর্সেস, আপনার এটার জন্য লাইফ টাইম ভ্যালিডিটি। এটার অ্যাকচুয়াল প্রাইস 6999 অ্যাকচুয়ালি, বাট আগামী 1 ঘন্টার মধ্যে যারা রেজিস্টার করবেন, যেটা হচ্ছে 2499, এটারও লাইফ টাইম ভ্যালিডিটি। সো 3টা কোর্স 90 ডেজের কোর্স, পিএলসি, প্রোগ্রামেবল লজিক কন্ট্রোলার, অটোক্যাড ইলেকট্রিক্যাল আর অটোমেশন গাইড, এটা 3টা আপনি পাচ্ছেন। ওকে, সো কাউন্টডাউন স্টার্ট। ইয়া, গিভওয়ে আমি দিচ্ছি, গিভওয়ে আছে। অটোমেশন গাইডে কি কি থাকছে? অটোমেশন গাইডে অ্যাকচুয়ালি অটোমেশন গাইডে আমি দেখাচ্ছি, জাস্ট এ মিনিট। সো কোর্স এনরোলমেন্ট লিঙ্কটা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। অটোমেশন গাইডে অ্যাকচুয়ালি আমাদের আমি আলোচনা করছি। সো আমরা কাউন্টডাউন টাইমারটা চালু করে নিই, যেহেতু আমরা অলরেডি 10 মিনিটস 15 মিনিটস আলোচনা করেছি। সো দিস ইজ 45 মিনিটস। ওকে, সো আমরা আলোচনা করতেছি, যেটা হচ্ছে অটোমেশন গাইডে হচ্ছে বিভিন্ন রকম সেন্সর থাকবে, বিভিন্ন রকম সেন্সর, ফটো সেন্সর, অনেক রকম সেন্সরগুলো নিয়ে আলোচনা থাকছে, এগুলা কিভাবে কাজ করতে হয় পিএলসির সাথে সাথে, তো এগুলো নিয়ে আপনাকে কাজ করতে হবে। দেন এটা পিএলসি বেসিক টু অ্যাডভান্স। 30 ডেজে আপনাকে অ্যাটেন্ড থাকতে হবে, লাইভে যারা অ্যাটেন্ড থাকবেন তারা ফ্রি পাবেন।
বাট আমি 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 যদি আপনাদেরকে আমাদের ফ্রি এবং পেইড কোর্সের পার্থক্যটা বুঝাই, জাস্ট এটাই। ফ্রি এবং পেইড কোর্সের পার্থক্যটা, আপনি লাইভে অ্যাটেন্ড থাকলে আপনি ফ্রি করতে পারবেন, বাট ফ্রি এবং পেইড কোর্সের পার্থক্যটা আমি যদি আপনাদেরকে বলি, এখানে তিনটা কোর্স হচ্ছে 2499। ওকে, সো 2499 আমি পার্থক্যটা বলি। ফ্রি ওয়েবিনারে ফ্রি, পেইড ওয়েবিনারে তিনটার জন্য 2499, দুইটার জন্য হচ্ছে পিএলসি, অটোক্যাড, ইলেকট্রিক্যাল, অটোমেশন গাইডের জন্য 2499, পিএলসি প্লাস অটোক্যাড ইলেকট্রিক্যাল 1999, আর শুধু পিএলসির জন্য 1499। ওকে, সো কোর্স পিএলসির জন্য শুধু 30 days ফ্রি, সেটা লাইভে থাকতে হবে আপনাকে 8:30 থেকে 9:30। লাইভ মিস করলে, আপনি ক্লাস মিস করলে ওটা রেকর্ড পাবেন না। বাট পেইড ইন্টার্নশিপের ক্ষেত্রে আপনি তিনটা কোর্স পাচ্ছেন, পিএলসি, অটোক্যাড, ইলেকট্রিক্যাল, অটোমেশন গাইড। এটার ভ্যালিডিটি যদি বলি, লাইভ ফ্রি ওয়েবিনারের লাইভ 0 ভ্যালিডিটি, আর পেইড ইন্টার্নশিপের লাইফ টাইম ভ্যালিডিটি। রেকর্ডিং নো, ফ্রি ওয়েবিনার রেকর্ডিং পাচ্ছেন না, বাট পেইড ইন্টার্নশিপে আপনি তিনটা রেকর্ডিং পেয়ে যাচ্ছেন, রেকর্ডিং গুলো পেয়ে যাবেন। দেন পিপিটি, পিডিএফ, কোড, ডাটা শিট, সফটওয়্যার, সিমুলেটর, যা যা আছে ফ্রি ওয়েবিনার এগুলো পাচ্ছেন না, বাট পেইড ওয়েবিনারে আপনি এগুলো জিপ ফাইল গুলো পেয়ে যাচ্ছেন, ডাটা শিট গুলা, পিডিএফ বুক গুলা। সার্টিফিকেট আপনি পাবেন মিনিমাম, আপনাকে এখানে 25 আছে, বাট আমরা এটা 27 দিন করেছি, 27 days আপনাকে অ্যাটেন্ড থাকতে হবে, তাহলে আপনি ওয়েবিনার পার্টিসিপেশন সার্টিফিকেটটা পেয়ে যাবেন ফ্রি ওয়েবিনারের ক্ষেত্রে। পেইড ইন্টার্নশিপের ক্ষেত্রে আপনি আপনার ইচ্ছা মতো টাইমে আপনি সেটা কমপ্লিট করতে পারবেন। ওকে, সো ইচ্ছা মতো টাইমে সেটা কমপ্লিট করতে পারবেন। তিনটা ইন্টার্নশিপ সার্টিফিকেট আপনি ইচ্ছা মতো টাইমে করে ওয়েবসাইট থেকে আপনি নিজেরটা নিজে ডাউনলোড করে ফেলতে পারবেন যে কোনো টাইমে। অফার লেটার নো ফ্রি ওয়েবিনারের ক্ষেত্রে, পেইড ইন্টার্নশিপের ক্ষেত্রে ইয়েস। বুট ক্যাম্প নো, পেইড ইন্টার্নশিপে ইয়েস। হল অফ ফেম পেজ ফ্রি ওয়েবিনারে নো, পেইড ইন্টার্নশিপে ইয়েস। উইকলি লাইভ সেশন, আনলিমিটেড লাইভ সেশন, ফ্রাইডে ডাউটারিং সেশন। সো সরাসরি সেশনগুলোতে হচ্ছে কোয়েশ্চেন করবেন, আপনার ডাউট থাকলে আমরা উত্তর দিব। ওকে, সো ফ্রি ওয়েবিনারে থাকছে না, পেইড ইন্টার্নশিপে থাকছে। কমিউনিটি গ্রুপ, হোয়াটসঅ্যাপ ভিআইপি গ্রুপ, কমিউনিটি গ্রুপ, যেটাতে আপনি আমাদের যে কমিউনিটি গ্রুপ যেটা দ্রুত হারে বাড়ছে, সেটা ফ্রি ওয়েবিনারে থাকছে না, পেইড ইন্টার্নশিপে থাকছে।